স্মোকিং কজেস ক্যান্সার। ধূমপান ক্যান্সারের কারণ। খুশি কে না চায়, কিন্তু কোন মূল্যে? ধূমপানের জন্য বেশি মূল্য চোকাতে হয়। ধূমপান আপনার জন্য ক্ষতিকারক, আর আপনার প্রিয়জনদের জন্যেও। ধূমপান খুব বিপজ্জনক। প্রত্যেকবারের মতন এসে কলেজ থেকে সিক্স সেন্স প্রোগ্রামে ডক্টর ভূতনাথের সঙ্গে রয়েছি আমি, আপনাদের মায়া। ডক্টর, মহিলাদের মতন কাজ করবার জন্য পুরুষদের শরীরটা কি মহিলাদের মতন হওয়া দরকার? এটা তো দারুণ প্রশ্ন। আর এই প্রশ্নটা পাঠিয়েছে নাসিক থেকে জ্যোতিপ্রিয়া। দেখুন মায়া, এই সমস্ত ব্যাপার ভগবানের দ্বারা নির্মিত প্রাকৃতিক নিয়ম অনুসারেই হয়েছে। পুরুষদের শরীর মহিলাদের মতন হওয়ার কোনো দরকার পড়ে না। কি ব্যাপার, কোথায় যাচ্ছ এত রাতে? স্যার, আমি এসজে কলেজের স্টুডেন্ট। কাল আমার ভাইভা পরীক্ষা আছে, তাই ওখানে আমি যাচ্ছি। সাবধানে যাবে। এই খুলে দে রে। থ্যাংক ইউ স্যার। পরের প্রশ্নটা জিজ্ঞেস করেছে নীতি ফ্রম বেনারস। স্যার, এরা সব মদ খাওয়া পার্টির ছেলে মেয়ে বলে মনে হচ্ছে। জানে দে। ওর প্রশ্নটা হলো, মানুষ ভয় পেয়ে যায় কখন? কোনো কোনো লোক তার বউকে দেখে ভয় পায়। এরা স্বপ্নেতেও নিজের বউকে দেখে ভয় পায়। আবার কিছু লোক রাতের অন্ধকারকেও ভয় পায়। কিছু লোক আছে একলা চলতেও ভয় পায়। এই প্রোগ্রামে এসব কি আলোচনা করে? ছোটবেলায় যদি বাচ্চাদের কোনো ভয়ের কথা বলা হয়, তবে তাদের মনে এই ভয়টা সারা জীবনের জন্য রয়ে যায়। फूलों के तन पे हवाएं मुस्कुराए, कोयल की कुहू कुहू, पपीहे की पीहू पीहू, जंगल में के जाए जाए, नदियों में लहरें आए, सारे क्यों पर खाए छलकी जाए। ও মাই গড, পেট্রোল তো একদমই নেই। ভগবান, পেট্রোল পাম্প অব্দি পৌঁছে দাও প্লিজ 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 প্লিজ। কেউ আছেন? কত টাকার পেট্রোল ভরবো? 500 টাকার পেট্রোল ভরে দিন। পাগল নাকি? বৃষ্টি পড়ছে, না হলে এখানে আমি আসতামই না। ম্যানেজার সাহেব ভেতরে ডাকছে। আমাকে? 500 টাকার নোটটা চলবে না। কেন চলবে না? উনি ডাকছেন।
ম্যানেজার বাবু, এখানে তো কেউ নেই। হাই গার্লস, রেডি আছো কি তোমরা? একদম রেডি মামা। আহা, ছোট বড় সাইজের রিং, সুপার সুপার। কানে পরেছো, নাকে পরেছো, হাতে পরেছো, পায়ে পরেছো, এবার পেটেও লাগানো শুরু করেছো। লেটেস্ট ফ্যাশন মামা। যাই বলো না কেন তোমরা, আগে পেটের উপর লাট্টু ঘুরিয়েছি, অমলেট বানিয়েছি, এখন পেটটা রিং পরার জায়গা। আমাদের শিবা কলেজ ম্যাগাজিনে এই টপিক নিয়ে একটা কভার স্টোরি বানাতে চলেছে। ও তোমাদের কয়েকটা প্রশ্ন করবে, তোমরা ঠিক ঠিক উত্তর দিও কিন্তু। শিবা, হাই গার্লস, চলে মামা একটু সাইডে হয়ে যাও তো। কলেজ ম্যাগাজিনের জন্য একটা দারুণ ছবি নাও। মেয়ের একটু স্মাইল হাসো। প্লিজ। হ্যাঁ, দ্যাটস ইট। চলো, ওকে, সুপার। সরে যাও মামা। রিংগুলো কিন্তু আসা চাই। ওকে, হ্যাঁ, দ্যাটস ইট। হ্যাঁ। কি তোমার পেট দেখাবে না? ও সেটা ওর স্বামীকেই দেখাবে। আমেরিকাতে যে ফ্যাশনই আসবে সেটাকেই তোমরা ফলো করতে চাও? না না, হ্যাঁ। আমেরিকাই আমাদের ফ্যাশন ফলো করে। বাহ, 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 দারুণ বাহ, বলেছে। বাহ, বাহ, বাহ। তোমার মামি ড্যাডি তোমাকে এরকম স্টাইলে দেখে কোনো রকম অবজেকশন করে না? এই শিবা, আমার পেটের ফটোটা কভার স্টোরিতে ছেপে দিতে। আমার জবাব নেই। I am Madan Manik. সানডে ইজ লঙ্গার দেন মানডে। ম্যাডাম, আমি এখন এটা বলার কোনো দরকার আছে? আমি কি ভুল বললাম? হ্যাঁ, ডিয়ার ফ্রেন্ডস, প্রত্যেকবারের মতন এসজে কলেজ থেকে সিক্স সেন্স প্রোগ্রামে ডক্টর ভূতনাথের সঙ্গে রয়েছি আমি, আপনাদের মায়া। নমস্কার ডক্টর। নমস্কার। এই সিক্স সেন্স প্রোগ্রামে আজকে আপনার সঙ্গে কিছু সাইকোলজিক্যাল প্রবলেম নিয়ে কথা বলবো। মানুষের জীবনের সাথে অনেক রকম অদ্ভুত ধরনের ঘটনা জড়িয়ে থাকে। সেই রকমের অদ্ভুত ঘটনা সংক্রান্ত প্রশ্নের আমরা উত্তর দেব। প্রথম প্রশ্ন, এটা করেছেন আসানসোল থেকে আত্মারামজি, যিনি ভূত প্রেতের ব্যাপারে। দাঁড়াও। যে প্রশ্ন করেছে তার নাম আত্মা, যে পড়ে শোনাচ্ছে তার নাম মায়া, উত্তরদাতা স্বয়ং নিজেই ভূত, টপিক হলো প্রেতাত্মার, একেবারে ডেডলি কম্বিনেশন। উনি জানতে চেয়েছেন যে প্রেতাত্মাদের ইচ্ছে পূরণ করে তাদের নিজেদের বশে করে নেওয়া সম্ভব হয় কি? ভূত প্রেতের ব্যাপারে প্রত্যেকের নিজস্ব একটা বিশ্বাস আছে।
যারা মানে তাদের জিজ্ঞাসা করলে বলবে যে ভূত প্রেত আছে, কিন্তু বৈজ্ঞানিকরা এখনো পর্যন্ত এই ব্যাপারটাকে ঠিক মতো সমাধান করতে পারেননি। আরে এই ডাক্তার তো কাজের কথা ছেড়ে ফালতু কথা বলে চলেছে দেখছি। ডক্টর, যারা জানেন তাদের মতে এগুলো তো আমাদের মনের একটা ভয়ের ইমাজিনেশনও হতে পারে। হ্যাঁ, অবশ্যই হতে পারে। কিন্তু ডক্টর, এইসব কথার উপর না দেখে শুনে কেউ কিভাবে ভরসা করবে? আপনি ঠিক কথাই বলেছেন। আমার বিশ্বাস হলো এই যে সকালবেলা যে আমাকে গরম কফি এনে দেয় সে একজন প্রেত। গুড মর্নিং স্যার। ওয়েল ডান মায়া। থ্যাঙ্কস স্যার। খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছো। লোকের মনে ভয়ের সঙ্গে জড়িয়ে থাকা প্রশ্নগুলোকে তুমি এই রেডিও প্রোগ্রামের মাধ্যমে ভালোই সমাধান করেছো। এসব আপনারই টিচিং এর ফল স্যার। পুনর্জন্মের উপর একটা চিঠি এসেছে, আপনার সঙ্গে ডিসকাস করব। পুনর্জন্ম? আমাদের দেশে এর অনেক রেফারেন্স আছে। আমি কিছু বই জোগাড় করছি, তুমি এসে সেগুলো নিয়ে যাও। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। শ্বেতা কোথায় রে? কে জানে শ্বেতা আজকে কোথায় গায়েব হয়ে গেছে। কত জরুরি ভাইবা ছিল। ও তো কলেজে আসেই মজ মাস্তি করার জন্য। দেয়ার ইজ সামথিং রং। একটা ফোন পর্যন্ত না। মায়া, তুমি ওই বাদরের মতো দেখতে শিবার সঙ্গে কেন প্রেম করো? আমার সঙ্গে তো করতে পারো। ওই বাদরের মতন দেখতে শিবাকে আমি আমার বানিয়েই ছাড়বো। তোকে নিয়ে আর পারা যায় না। ওই মনে হচ্ছে তুই কোনো মেয়েকেই পড়াতে পারবি না। ওই দেখ, অটো শুকিয়ে আসছে। হ্যাঁ তাই তো। তোর মাথায় শুধু গোবর ভর্তি আছে রে রাজু। দেখ অটো চালিয়ে কেন মেয়ে পটিয়ে নিয়ে যাচ্ছে। ওর সিগন্যাল দেওয়ার স্টাইলটাই একটু অন্যরকম। ওকে দেখ, ও হলো কলেজে সব মেয়েদের ফেভারিট। এবার নিজেকে দেখ। হাই 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 হাই। কি করবো, কচিও দেখছি পড়ে যাচ্ছে, বুড়িও দেখছি পড়ে যাচ্ছে। আমি তো রহস্যটাই বুঝতে পারছি না। কলেজ এসে গেছে, নেমে পড়ো। ওকে। বাপরে, তোর অটোতে চাপতেই ভয় লাগে, তুই এরকম চালাস কেন? যেমন খুশি চালাই, তুমি নিজেকে বাঁচিয়ে রাখো, কেউ যেন উড়িয়ে নিয়ে না যায়। তুই কোনোদিনও সত্যি সোজা বলছো? আই হ্যাভ নো অবজেকশন। হ্যাঁ, তুই পাগল একটা। ওকে গার্লস, আবার পরে দেখা হবে। পিক আপ করতে চলে আসিস। ওকে। হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের সকলের সাহস বাড়ানোওয়ালা সখীদের কৃষ্ণ কানাইয়া, আমাদের কলেজ ম্যাগাজিনের এডিটর, আমাদের শিবা এখন চটপট করবে। জল থেকে তোলা মাছের মতন চটপট করে। কলেজ কুইন, সকলকে পাগল করে দেয় অঞ্জলি। মামা খাতায় লিখে দিও। ঠিক আছে, লিখে রাখবো। শিবা, এখন আমি স্বপ্নে শুধু মেয়েদের পেটি দেখতে পাই। এনজয় মামা। কি ফালতু মেয়েদের মতো ভয় পাচ্ছিস? কানেকশন হয়ে গেছে, লাইন চালু হয়ে গেল। 1 2 3 4। কিরে রাজকুমার, সেকেন্ড শো থেকে ফিরছিস? আরে ভাই, কোন ফিল্ম দেখতে গেছিলি? বেডরুম সিলেকশন। কোনো সিলেকশন হলো? না। কাট পিস ছিল না বুঝি? অনেক ছিল কিন্তু জমলো না। নেশাটা বেশি হয়েছে হবে হয়তো। রাজকুমার, মানুষের জীবনে কাট পিস খুব জরুরি, সেটা কি তুই মানিস? না। পরীক্ষার সময় কাট পিসেই টুকলি লেখা হয়, তারপর শার্ট সেলাই করবার জন্য কাট পিসেই কাপড় কিনতে হয়, আবার যৌবন এলেই কাট পিস সিনেমা দেখতে হয়, আর শেষে বুড়ো হয়ে যাওয়ার পর সব কাট পিস দেখা এখানে ছেড়ে সিধে ওপরে। থামাতো ভাই। নামবি? হ্যাঁ নামবো। কেন রে ভাই আমার? ট্যাঙ্ক খালি করতে হবে রে ভাই। এবার বুঝেছি। দাঁড়া, গাড়ি সাইড করতে দে। না, এখানেই থাম। এত তাড়া? নিশ্চয়ই বিয়ার খেয়েছিস? 3টে বিয়ার খেয়ে তো সব বেরিয়ে। তাড়াতাড়ি কর, নইলে ওয়েটিং মিটার চালু করে দেবো। এই নির্লজ্জ কথাকার, লোকের আসা যাওয়ার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তুই এরকম নোংরা কাজ করছিস। একটা কুকুর আর তোর মধ্যে কোনো ফারাক নেই। কোথায় করবো? কেন, ওই ট্রান্সফরমারটা সরকার রেখেছে কি জন্য? ইলেকট্রিক। শুধু ইলেকট্রিক সাপ্লাইয়ের জন্য নয়, এইরকম ট্যাঙ্ক খালি করার জন্যও। আমাদের লোকেরা ওর পেছনে গিয়ে ট্যাঙ্ক খালি করে করে সেই ট্যাঙ্কের জল থেকে ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের কাজটাও শিখেছিল, তুই জানিস? যা যা, ওখানে গিয়ে কর। করেছে, যাবো কি করে? ইটস অল রাইট, তুই কন্টিনিউ রাখ। আজকে আমি তোর জন্য গিয়ে ডেমো দেখাচ্ছি, কাল থেকে তুই আমায় ফলো করবি। ওকে ওকে। এবার এবার শুরু হলো ইলেকট্রিক তৈরি। এই সমস্ত ফালতু রিস্ক। কলেজ জয়েন করার পর থেকে একদিন আমি পুরনো কেমিস্ট্রি ল্যাবে যাইনি। নাগাদেবীর রহস্যটা এই কলেজেই আছে, এটা একেবারে সত্যি কথা। এর সূত্র কেমিস্ট্রি ল্যাবে।
চামেলির ফুল মাথায় লাগিয়ে কেউ যদি ল্যাবের দিকে যায় তাহলে জানবি সেদিনই শেষ। ওরা বাজি ধরে ওখানে গেছে, ওরা ছাড়বার পাত্র নয়। কত লোক মারা গেছে তোরা জানিস? হে ভগবান, মায়া আর অঞ্জলির আত্মার শান্তি পাক, এটাই তোমার কাছে আমার প্রার্থনা। ভগবান। নাগা, এই নাগা, নাগা কোথায় রে তোর নাগা? এই নাগা, বাইরে বেরিয়ে আয় তুই। কাউকে দেখতে পেলি? নাগা। এই নাগা, যুবতী মেয়েদের মারবে তুমি? এই, আমি ভয় পাই না। এই, তুই সাধু নাকি রক্তপিশাচ কেউ? হ্যাঁ, নাকি জলজ্যান্ত কোনো ভূত? বাইরে তো বেরিয়ে আয়, আমরাও তো দেখি তুই কোন ক্যাটাগরিতে পড়িস। নাগা, কি রে, কেউ তো নেই। তোর বুদ্ধি আছে? ভয় পেয়ে গেলি তো আমাদের দেশের বীরাঙ্গনা দেবীরা? জঙ্গলি কোথাকার, তুই কেন এসেছিস? ফুলের মতো দুটো সুন্দরী মেয়ে এরকম শুনশান কেমিস্ট্রি ল্যাবের দিকে যদি আসে তাহলে কে না এসে পারে? শোন ওর কথা, কলেজের মেয়েদের রক্ষা করার জন্যই একমাত্র বডিগার্ড রয়েছে। বিনোদ, ইয়েস, আর কোনো ট্রিক ট্রাই করবি? নো মোর নাগা, আমাদের সামনে কোনো ভূত আসতে পারে কি? এই, আর চিন্তা না করে, ভয় না পেয়ে তুই বরং আরাম করে শুয়ে পড়। আরাম করে? বাই বাই, গুড নাইট। তুমি একটা মেয়ে রাত্রির 12টায় ফিরছো, কোথায় গিয়েছিলে রাত্রে? সুপারকে জানাবো? না না, আপনি শুনুন, কাজ ছিল, লেট হয়েছে। এই, আর কখনো এত রাত্রে ফিরবে না। আমার তো জীবনটাই বরবাদ হয়ে গেছে। ওর দেয়া কোনো টাকা পয়সাও চাই না, ওকেও চাই না। আমার দেখাশোনা করার জন্য কে ওকে আসতে বলেছে? আমি ওকে খতম করেই ছাড়বো। আই হেট এভরিবডি। ওকে খতম করলেই আমি শান্ত। কিলিং ইজ মিরাকল, কিলিং ইজ জয়। I love killing, 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 I love killing. আমি কোথায়? তুমি আমায় কি দিলে? একটু আগেই তো তোমাকে একটা ইনজেকশন দিলাম। প্যান্টের জিভ লাগাও ডাক্তার। থ্যাঙ্কস। নো মেনশন। ইট ইজ এ মেডিকেল মিরাকল, তুমি এখনো বেঁচে আছো। তোমার চিকিৎসায় আমি বেঁচে গেছি বলে তুমি সব বলছো। ও কথা না রে ভাই, আমি বলতে চাইছি এত হেভি কারেন্ট লাগবার পরেও তুমি বেঁচে আছো। সরো সরো। হ্যাঁ ফকিরাজ, ইলেকট্রিসিটি বোর্ড থেকে এসেছি। তুমি 45 ইউনিট কারেন্ট খেয়েছো, 345 টাকার বিল এনেছি, এটা জমা করো। আরে আরে আরে, সরকার ইলেকট্রিসিটির ব্যাপারে সজাগ আছে এ কথা আমি জানতাম, কিন্তু এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? ওসব আমি জানি না, এটা তোমাকে দিতেই হবে। জমা দেবো জমা দেবো। ইলেকট্রিক শক লেগে সামনের পকেট তো একেবারে খালি হয়ে গেছে, পেছনের পকেটে কিছু এলে অবশ্যই জমা। যেমন করে হোক বিলটা জমা করো। আহা কি সুন্দর চেহারা। এই মূর্খটা তো কিছুই বুঝতে পারে না। ওপেন হার্ট সার্জারি করে একটা ডাক্তার মনের কথা কি বুঝবে? ডক্টর, ইয়েস, আজকে রাতটা কি থেকে যাব আমি? কেন? কমলা সিস্টার আসার পরে তুমি বাড়ি চলে যাবে। তো আমার মনের ইচ্ছেটা জানতেই পারলো না। কি জানি আমাকে কি চোখে দেখে। সিস্টার এমন কথা ভাবছো কেন? যদি তুমি মাইক্রোমিনি স্কার্ট পরে
আর ছোট ছোট টপ পরে এদিক ওদিক ঘুরতে থাকো না, তবেই তো ডাক্তারের নজর তোমার উপরে পড়বে। কিন্তু তুমি তো সাদা পোশাক পরে থাকো আর তোমার সমস্ত শরীরটাই জামা কাপড় দিয়ে ঢাকা থাকে, ওই জন্যই ডাক্তার বোধহয় তোমায় দেখছে না। আরে বাবা, আমি যে কথাগুলো মনে মনে ভাবছিলাম তুমি কি করে শুনতে পেলে? কি বললে? এই কথাগুলো তুমি মনে মনে ভেবেছিলে? হ্যাঁ ভেবেছিলাম। তার মানে একটু আগে তুমি যে কথাগুলো বলছিলে যে ওপেন হার্ট সার্জারি করা ডাক্তার আমার মনের কথা বুঝতে পারে না, সেগুলো তাহলে? হ্যাঁ, ওটাও তো আমি মনে মনে ভাবছিলাম। হ্যাঁ সিস্টার, যেগুলো তুমি মনে মনে ভাবছিলে আমি জেনে গেলাম। আমার মনে হচ্ছে শক লেগে যাওয়াতে তোমার মধ্যে এক্সট্রা কোনো পাওয়ার এসে গেছে। পাওয়ার এসেছে? হ্যাঁ, এর মধ্যেই লোকটা উঠে বসেছে কি করে? এই ডক্টরের হাতে তো কেউ বাঁচে না। কি বললে? এই ডাক্তারের হাতে একটাও রোগী বাঁচে না? কি এই কথাটা তো আমি মনে মনে ভেবেছিলাম। তুমি জানো না সিস্টার, আমাদের মনের কথাগুলো জানতে পেরে যায়। তবে তো একে ছাড়া উচিত না। চলো আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। ডিয়ার স্টুডেন্টস, এই সেমিনারে আমরা বহু বছরের পুরনো কিছু রহস্য সম্বন্ধে জ্ঞান অর্জন করব। দ্য মোস্ট পপুলার স্টোরি অফ আওয়ার কলেজ, নাগা কাহিনী। এ সম্পর্কে যা কিছু তথ্য আমরা পেয়েছি সেগুলো আমরা এখন দেখব। প্রফেসর ভাষণ শুরু করলে একদম থামতেই চায় না। চুপ। বহু বহু বছর আগে এই জায়গায় কোনো মানুষের বসবাস ছিল না, ছিল শুধু জঙ্গল। নেক্সট, এইখানে নাগা দেবীর একটা মন্দির ছিল, আর সেই মন্দিরটা ভেঙে ফেলেই এই কলেজটা বানানো হয়েছে। ইনি হলেন ফাদার স্ট্যানলি মর্গান। ব্রিটিশ আমলে আমাদের ভারতবর্ষে অনেক পাদ্রির আগমন হয়েছিল। ওনারাই এখানে অনেক চার্চ, স্কুল, কলেজ তৈরি করেছিলেন। সরকার থেকে ওনাকে এই জায়গাটা দেওয়া হয়েছিল। ফাদার স্ট্যানলির পক্ষে অন্য জায়গার মতো এই জায়গাতে কলেজ তৈরি করা এত সহজ কাজ ছিল না, কারণ নাগা দেবীর মন্দির ভেঙে এখানে কলেজ তৈরি করা আর নিজের জীবন বলি দেওয়া একই। তাই যেন তেন প্রকার এই কলেজটা তৈরি। কিন্তু তারপর নাগার প্রথম বলি ছিল ফাদার স্ট্যানলি। ভীষণ নৃশংসভাবে ফাদারকে হত্যা করা হয়। আমরা শুনে আসছি নাগার আত্মা কোনো না কোনোভাবে এখানে আসে আর প্রত্যেকবারই কাউকে না কাউকে এখানে হত্যা করে। বুঝতে পারি অসময় কেন ঘড়ির অ্যালার্ম বেজে ওঠে। ওনার পরে ফাদার পার্লস এসে কলেজের দায়িত্ব নেন। উনি এখানে প্রায় 28 বছর ধরে প্রিন্সিপাল হয়েছিলেন। ওনার সময় এটা একটা ফুল ফ্লেজেড কলেজ হয়ে গেছিল, আর নাগার ব্যাপারে ভয় একটু একটু করে কমে গেছিল। ফাদার পার্লস নাগার ব্যাপারে যা কিছু শুনেছিলেন সব তথ্য সংগ্রহ করে একটা বই লিখে ফেললেন। এছাড়াও উনি নাগাকে কল্পনা করে একটা কমিক স্ট্রিপও তৈরি করলেন। উনি নাগাকে একটা পজিটিভ ক্যারেক্টার বানিয়ে যারা খারাপ কাজ করে, মদ্যপান করে, মহিলাদের উপর অত্যাচার করে, তাদের আলাদা আলাদাভাবে মৃত্যুদণ্ড দিতেন। এটাকে আমরা যতই গল্প মনে করি না কেন, কিন্তু এইসব শুনে মনে হয় যে এটাও এক প্রকার হত্যারই প্রতিরূপ ছিল। এরপর ফাদার পার্লস ওই বইটা সম্পূর্ণ করে যেতে পারলেন না, তার আগেই ওনার মৃত্যু হয়। ওই অসম্পূর্ণ বইটা এখন আমাদের কলেজের লাইব্রেরিতে। তোমাদের মধ্যে কেউ কি ওনার লেখা বইটা পড়েছো? কেন বিশ্বাস করো না? ওটা তো মন গড়া কাহিনী। তার মানে নাগাকে তুমি বিশ্বাস করো না? কখনো না। ইয়াং লেডি, এনি প্রাইভেট জোক? এতে এত হাসার কি হলো? সেটা যদি তুমি এখানে এসে বলো তবে আমরাও এনজয় করতে পারি। আজ মজা বের করছি। বলো। স্যার, মাথায় চামেলির ফুল লাগিয়ে গেলে নাগা খতম হয়ে যাবে, আর গোলাপ ফুল লাগিয়ে গেলে নাগা আবার ফিরে আসতে পারে, এরকম কেউ বলেছিল। এটা একটা মন্ত্রপুত তাবিজ। একে একবার হাতে বেঁধে তারপর খুলে 3 বার থুতু করে ফেলে দেওয়ার পর যে ফেলবে তার মাথা ঘুরবে আর বমি হবে, এমনটাই লোকের বিশ্বাস। একে টেস্ট করে দেখার মতো সাহস তোমার মধ্যে আছে? আমি স্যার, আমি টেস্ট করব স্যার। তবে এখানে চলে এসো। চলে এসো এখানে। মায়া, কি করি দেখো। অল দ্য বেস্ট। হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে। বাবা বাবা, দারুণ সুন্দর। আমার কি হলো? আমি তো ঠিক আছি। আই এম ওকে। লুক এট হিম, হি ইজ অলরাইট। বাহ বিনোদ, দারুণ দারুণ দারুণ, ফাটাফাটি। শাবাশ শাবাশ শাবাশ।
কি হলো এরকম করছো না? কি হচ্ছে? আরে, ওর কি শরীর খারাপ লাগছে না? শরীর খারাপ লাগছে? কি হচ্ছে বিনোদের? কি হলো বিনোদের? বিনোদ 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 আরে বিনোদ এরকম করছো কেন? বিনোদ আরে বিনোদ বিনোদ এরকম করছিস কেন? বিনোদ 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 কি করছিস? বিনোদ কি হলো রে? কি হলো? কি অসুবিধা তোমার? বল বল এরকম করছিস কেন? আরে আস্তে আস্তে বিনোদ কি হলো? আরে শান্ত বিনোদ কি অসুবিধা বল না বল না কি অসুবিধা হচ্ছে বল? বিনোদ কি অসুবিধা হচ্ছে বল 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 না বল। আরে তুই ভাবছিস কেন বল না কি অসুবিধা হচ্ছে বল? ইয়েস আরে আরে মজা করছিস এরকম দিলাম আরে আমরা তো ভয় পেয়ে গেছি মজা করে গে কি হচ্ছে কি দাও কেমন কি দেখবে চল চল বাপরে কি প্রচন্ড রোদ্দুর। শহরে থেকে আমাদের এত কষ্ট হচ্ছে, তাহলে গ্রামের কৃষকদের কি কষ্টই না হচ্ছে। ভগবান তাড়াতাড়ি বৃষ্টি দাও। আপনার মতন ভালো চিন্তা ভাবনা করা মানুষের জন্য অবশ্যই ভগবান বৃষ্টি দেবেন, নিশ্চয়ই দেবেন। আমি তো মনে মনে এই কথাটাই ভাবছিলাম। মাসিমা মাসিমা শুনুন। ওহো, মহিলারা যে কথাগুলো ভাবছে সেগুলো সব আমি শুনতে পাচ্ছি। ये पावर है या कोई बीमारी है? আমার জন্য যে শাড়িটা কিনেছিস একটু দেখা তো, আলোয় দেখি। খুব সুন্দর রং, কিন্তু টাকাটা একটু বেশি লেগেছে না রে? এই বয়সে আমি এই শাড়ি পরবো? কি বলছেন মা আপনি? আপনার জায়গায় আমার নিজের মা থাকলে আমি কি দিতাম না? তুই আমার মেয়ে হয়ে কেন জন্মালি না রে? ভেবো না যে তোমাকে ভালোবেসে আমি শাড়িটা দিয়েছি। এই শাড়িটা পরে যখন তুমি বাজারে যাবে আর বাজারের কালো ষাঁড়টা তোমার এই লাল শাড়ি দেখে তোমার পিছনে ধাওয়া করবে, তখন তুমি সারা মার্কেট দৌড়ে বেড়াবে আর হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরে আসবে। সেটা দেখেই আমার সুখ। এত দূর যখন এসে পড়েছি তখন কাছেই ভগবান শিবের মন্দির রয়েছে, দর্শন করি। ঠিক আছে মা, ঠাকুরের দর্শন পাওয়া তো পুণ্যের কাজ। এটা পুণ্যের কাজ মোটেই হচ্ছে না। তুই যখন মন্দিরের পুকুরে পা ধুতে নামবি তখন আমি পেছন থেকে তোকে ধাক্কা দিয়ে তোর ক্রিয়াকর্ম শেষ করে দেবো। আরে মাসিমা, সাস বহু নিয়ে যতই মেগা সিরিয়াল তৈরি হোক না কেন, আপনারা কিন্তু জীবনে কোনোদিন শুধরাবেন না। এদিকে বউ তার শাশুড়িকে ষাঁড়ের সামনে ফেলে মারবার প্ল্যান করছে, আর ওদিকে শাশুড়ি তার বউকে জলে ফেলে মারবার চিন্তা করছে। আমাকে আপনারা বলুন, এটা কি ঠিক হচ্ছে? দাঁড়াও দাঁড়াও, আমার মনের কথা তুমি জানলে কি করে? তুমি কি কোনো সাধু? না না, আসলে আমার একটা... তুই আমাকে ষাঁড় দিয়ে গুতিয়ে মারবার চেষ্টা করছিস, আর তুমি আমাকে ডুবিয়ে মেরে ফেলার কথা আমি ছাড়বো না। ষাঁড় মানুষকে মারছে দেখেছো, কিন্তু কোনো মানুষ ষাঁড়কে মারছে সেটা দেখেছো? আমি তো আদর্শ পরিবার বলে ভেবেছিলাম, কিন্তু এত দেখতে পাচ্ছি জীবনে কোনোদিন না পাল্টানো শাশুড়ি বউয়ের সিরিয়াল শুরু হয়ে গেছে। নাগার মন্দির ভেঙে তৈরি হওয়া এসডি কলেজের ছাত্রী শ্বেতাকে পাওয়া যাচ্ছে না। শ্বেতা প্রখ্যাত ব্যবসায়ী মিস্টার বাসুর একমাত্র মেয়ে। শ্বেতাকে লাস্ট পেট্রোল পাম্পে দেখা গিয়েছিল, তারপরই ওর অ্যাক্সিডেন্টটা হয়েছিল। শ্বেতার ড্যাডি এসেছিল? পুলিশ এখন এনকোয়ারি করছে। শ্বেতা লাস্ট পর্যন্ত আমার সাথেই ছিল। ওর কত রকম স্বপ্ন ছিল। এটা একটা ফর্মাল ইনভেস্টিগেশন। কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে এমনই কেস ফাইল করা হয়েছে। এনিওয়ে, থ্যাঙ্কস ফর ইওর কাইন্ড কোঅপারেশন। ওয়েলকাম মিস্টার সাইদ। থ্যাংক ইউ। ওই মেয়েটার কোনো শত্রু ছিল না তো? আমার মনে হয় না। ও তো খুব শান্ত প্রকৃতির মেয়ে ছিল। ইয়েস স্যার, ভেরি রিচ গার্ল, কিন্তু খুব সিম্পল ভাবে থাকতো। হঠাৎ এই প্রশ্ন? ইটস আওয়ার ডিউটি, সব বিষয়ে খোঁজ খবর নিতে হয়। দেখুন মিস্টার সেলভাম, ওই মেয়েটির বাবা নামকরা ব্যবসায়ী, ওনার অনেক শত্রু থাকতেই পারে। সেই অ্যাঙ্গেল থেকে ইনভেস্টিগেশন করছি আমি। আমি তখন থেকে বলছি না যে নাগাই ওকে খুন করেছে, কিন্তু আমার কথাটা কেউ বিশ্বাসই করছে না। আমাদের রামস্বরূপ যখন বলেছে তখন নাগাকে ধরে এনেই জিজ্ঞাসাবাদ করতে হবে। মিস্টার সাহেব, আপনিও কি নাগার কাহিনী বিশ্বাস করেন? প্রফেসর সাহেব, আপনার কলেজে নাগার কাহিনী বিখ্যাত, কিন্তু আমাদের ডিপার্টমেন্টে নয়। চলো। পুলিশ না নাগার নামে সমস্ত কিছু দোষ দিয়ে তদন্তটাই বন্ধ করে দিতে চাইছে। কি জানি এরা কোন জামানার লোক। সেটা তো দারুণ গাড়ি চালাতে পারতো, অ্যাক্সিডেন্টের তো প্রশ্নই ওঠে না। সে তার গলায় কুড়ুলের দাগ ছিল, নাগাই ওকে মেরেছে। তার মানে নাগার কথা তুই মানছিস? আমি এর উপর একটা আর্টিকেল লিখতে চাই। মায়া, তুমি কি বলো? আমি এই সমস্ত ব্যাপার একদম মানি না। অঞ্জলি, তুমি? তোমার মধ্যে সেন্টিমেন্ট বলে কিছু নেই না? সেটার ডেথ তোমার কাছে খালি একটা নিউজ। অঞ্জলি, অঞ্জলি, আই এম সরি।
অঞ্জলি আমার কথাটা তো শোনো। অঞ্জলি, ওই ইন্সপেক্টর স্যারটা কি সুন্দর দেখতে না, বডিটাও দারুণ। আরে ওর তো কোনো বুদ্ধিই নেই, কাকে দেখতে হবে আর কাকে দেখতে হবে না ও নিজেই জানে না। ওকে বাইকে বসিয়ে নিয়ে যাচ্ছে মানে ওকে আবার নতুন করে পটাবে। ওকে ঠিক পটিয়েই নেবে। এখনো কি ও তোকে ভালোবাসে, ব্যাপারটা তুই মানিস? অ্যাজ আ ফ্রেন্ড ওকে আলাদা করে নিয়ে গিয়ে বোঝাতে চাইছি নিশ্চয়ই, কিন্তু ও থাকবে শুধু আমারই। কি দেখছো ছবিতে? ওটা আমারই ছবি। ছোটবেলা থেকে আমি হ্যান্ডসাম। মাথায় কত চুল দেখো। এই নাও, দেখি তোমার হাতটা দেখি। ওরে বাবা, খুব ব্যথা হচ্ছে না? সরি। আমার ছবিটার সঙ্গে যাকে দেখছো আমার দিদি, ক্যালিফোর্নিয়াতে থাকে। ও এখন ডাক্তারি পড়ছে। আমার গল্প লেখার শখ, তাই এখানে থেকে গেলাম, বুঝলে? আরে বাপরে, তোমার তো পায়েও লেগেছে। না ঠিক আছে, ইটস অলরাইট, আই উইল ডু ইট। আমার মেয়েকে তুমি বাইক থেকে ফেলে দিয়েছো বলে তোমার বাবা পুলিশে না কমপ্লেন করে দেয় আমার নামে। হ্যাঁ একদম না। আরে এখানেও লেগেছে তোমার? আমার বাবা 1 নম্বরের মহা বদমাইশ, মহা চোর। আমি কোনোদিন ওনার মুখ দর্শন করতে চাই না। শ্বেতা, হ্যাঁ, কে ফোন করেছে এত রাতে? হ্যাঁ, হ্যালো। হাই অঞ্জলি, কি হয়েছে? একটা গাড়ি কিনেছি। অল দ্য বেস্ট, গুড নাইট। এই তোদেরকে একটা ট্রিট দেবো। শিবা, তুই, ভরত আর মায়া পুরনো ক্যান্টিনের সামনে ওয়েট করছি। আমার কাছে এসো না। তুমি ওখানেই থাকো, ওখানেই। অঞ্জলি, কাম অন ইয়ার। তুই না এলে পার্টির কোনো মজাই থাকবে না। তুই ওকে বল, আমি তোকে পিক আপ করে নিচ্ছি। ঠিক আছে, আসছি। এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। এসে যাবি আর চিন্তা করছিস কেন? শিবাটা একটু অলস আছে, ও এরকম করে। এখন বল, তোর কেমন চলছে? যেমন চলে। ভেরি গুড। তোদের আসার আগে আমি তোর সঙ্গে পার্সোনাল কিছু কথা বলতে চাই, বলতে পারি? পার্সোনাল? আমার সঙ্গে? চল বলে ফেল। দেখো অঞ্জলি, তুমি এতদিন মজাদার বিনোদকে দেখে এসেছো, কিন্তু যুদ্ধে হেরে যাওয়া আমি এক সৈনিক। কি বলতে চাস তুই? আই লস্ট মাই গার্ল। ওকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম। ওকে আমি কি করে ভুলবো? কি? কোন মেয়েটা? নামটা শুনি। শ্বেতা। সেটাই আমার ভালোবাসা। আমি মনে প্রাণে ওকে ভালোবেসেছিলাম। তুই সত্যি বলছিস? সত্যি বলছি। ভেবেছিলাম ওকে সব বলবো, কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। এই দুনিয়ায় কেউ পড়ে থাকবে না। আজ শ্বেতা, কাল তুমি, তারপর অন্য একজন। উপদেশ দিচ্ছিস? না, নাগার পরের বলি তুমি বা অন্য কেউ হবে। জীবন বড় ছোট, যে কোনো সময় ঠকঠক করতে পারে। এরপর এটা করতে পারলাম না, ওটা করতে পারলাম না, এই আফসোসটা যেন মনের মধ্যে না থাকে। তুই কি বলতে চাস? আমরা কিছু না করেই যদি মরে যাই, না করার আফসোস থেকে যাবে। এখন তো আমার বন্ধুর কথা মনে পড়ছে, আর আমার ভালোবাসার কথা মনে হচ্ছে। আমরা একে অপরের উপর আস্থা রাখতে পারি কি? আই লাভ ইউ। আমি কিছু ভুল বললাম না তো? ভুল বললাম? হ্যাঁ। এই বিনোদ, দিস ইজ দ্য লিমিট। কার চালু কর, হস্টেলে আমাকে নামিয়ে দে। ওকে ওকে ওকে। ভালো লাগলো না তো? 1 মিনিট।
এক্সকিউজ মি। চান্স পেলে কাউকে বোধহয় ছাড়বে না। ডর লাগে তো গানা গা। আমিও তো টাকার সাথে সাথে চলে এলাম, আমারই চিন্তা করা উচিত ছিল। এই বিনোদ, তাড়াতাড়ি আয়। দারোয়ানজি, ওই নাগা বিনোদকে তো এখানে। দারোয়ানজি, এখানে এসো। গাড়িটা তো এখানে ছিল, কোথায় গেল বিনোদ? দারোয়ানজি, গাড়ি এখানেই ছিল, বিনোদ উপরে ঝুলছিল, তারপরে নিচে পড়ে গেল। নাগা মেরেছে, আমি নিজে দেখেছি। হ্যাঁ, নাগাই মেরেছে ওকে, সত্যি বলছি, বিশ্বাস করো আমার কথা। ওই দড়িটা ওই গাছের সঙ্গে বাঁধা ছিল, এরপরে আমার পেছনে পেছনে আসছিল। এখানে কেউ নেই, রাত্রে না ঘুমিয়ে তুমি জেগে থেকে স্বপ্ন দেখছো? স্বপ্ন না দারোয়ানজি। বিনোদ, 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 তুমি অমিতার মতো নেশা করছো না তো? আমার কথা বিশ্বাস করো। বন্ধ করো, সব সময় আমি তোমাকে বাঁচাতে আসবো না। বিনোদ, বিনোদ, রেড চোখ করে সেটাই ছুটে গেল। দেখেছিস, বিনোদ আজকেও ক্লাসে আসেনি। আমার কথা কেন বিশ্বাস করছিস না? অঞ্জলি, নাগার ব্যাপারে বেকার কথাবার্তা চিন্তা করা বন্ধ কর। আচ্ছা, তোর নাগা দেখতে কেমন রে? এরকম এরকম কি? আমার কথাটা শোন, বিনোদ একজন প্র্যাকটিক্যাল জোকার। ও ক্লাসে কিরকম করে প্রফেসর শীতলকে পাগল বানিয়েছিল, ও তোকেও পাগল বানিয়ে ছাড়বে। সবকিছু আমি নিজে দেখেছি। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো ও ফাঁসি লাগিয়ে মরে গেছে? আরে 3-4 পেগ গলায় ঢেলে দেখো কলেজের এদিক ওদিক কোথায় পড়ে আছে। ও একটা জোকার, ওর কথা কেন ভাবছো? ঠিক আছে, ঠিক আছে, বিনোদের ম্যাটারটা এখানেই ক্লোজ করে দাও। কাল মায়া আমাকে একটা কথা বলছিল যে ওকে সব থেকে বেশি যে হাসাতে পারবে তার সাথেই নাকি ও প্রেম।
ভয় পাই দিয়েছি। এই একেজি, এই পিএইচডি বইটাতে কি সব ছাপা হয়েছে দেখ, ছবি সমেত। দেখ না, কি এটা? মরেছে আবার সেই নাগাদেবীর গল্প। হাই, আরে ইয়ার, এখানেও নাগাদেবী এসে গেছে। ও এখানে দেখছি অরিজিনাল নাগাদেবীর ছবি। দেখ, এই দেখ, ওই দিন বিনোদের গাছে ঢালে ঝুলছিল। দেখ এবার এই ছবিটা দেখ। হ্যাঁ হ্যাঁ, দেখি, আমি দেখি তো। এই দেখ ছবিটা দেখ। আরে দেখি তো, বইটা এর আগে কে নিয়ে গেছিল? নে দেখ, বিনোদী লাস্ট বইটা নিয়ে গিয়েছিল। তোকে পাগল করবার জন্য এরকম মজা করেছে তোর সাথে। ও নিজেও টেনশন নিচ্ছে আর আমাদেরও বেকার বেকার টেনশন দিচ্ছে। বহুদিন ধরে আমরা নাগার ব্যাপারে কথাও বলে চলেছি আর নাগার ব্যাপারে শুনেও আসছি, কিন্তু এই নাগা আসলে কে, তার রহস্যটাই বা কি, এখানে তখন কি বা এমন ঘটেছিল? নাগার আসল মানে হলো নাগাদেবী নামে একটি নিষ্পাপ সহজ সরল মেয়ের কাহিনী। নাগাদেবী নামের এই মহৎ মেয়েটি যে দেশে আমরা এখন বাস করছি সেই দেশে বহু বছর আগে তার বসবাস ছিল। সেই সময় ইংল্যান্ড থেকে সাহেবদের আমাদের দেশে আসা শুরু হয়েছিল আর কিছু সময়ের মধ্যেই সারা দেশ ওদের কবজায় চলে এলো। নারী না কথা বলে, নারী না মাথা তোলে, এতে বাড়ে নারীর মান, পাবে মর্যাদা আর সম্মান। একথা সত্যি সত্যি যবে থেকে হয়েছে সমাজ নারী দিয়েছে বলিদান, পুরুষ আদায় করেছে সম্মান। নয়ন মেলেছি কিছু পাই না পাই, মন নেচে উঠেছে কিছু পাবার তরে, দেখে মোরে মন গে ওঠে, কেউ এসেছে এসেছে কাছে নেবে মোরে। ললিত বদন যেন কমল কমল, সুগন্ধে ভরা ওর মন আর প্রাণ, ওকে দেখে মোরে মন হয় চঞ্চল। তো তাজ লুটে লোক কাটে রাজ বাটে, তবু মেটে না তৃষ্ণা। নাগাকে বিয়ে করে নিয়ে যাবে, আন্ডারস্ট্যান্ড? জানে না কিছু, মন মানে না কিছু, ও যে মিষ্টি কুড়ি ফুলের মতো, নিয়মের বাঁধন সমাজের বেড়াজাল, কিছু বোঝে না ওর শিশু মন। নিজের মান সম্মান থাক, প্রাণ থাক বানাই থাক, জানো জানো তোমরা সবাই ওর সর্বনাশ হবে। দাদা, ওই ইংরেজের সাথে আমার বোন নাগদেবীর বিয়ে করার থেকে ভালো হবে এইটাই। নাগাদেবী, গ্রামের উপরে সংকট ঘনিয়ে এসেছে, নিচে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করো। ঠিক আছে দাদা। পেয়েছি আমি, যা খুশি তাও সাজা, কি দোষ করেছি আমি বলো গো, কিসের সাজা আজ দিচ্ছ মোরে, এ কোন গ্রন্থতে আছে লেখা, কেমন সমাজচারিতা, নিজের প্রাণের সোনাকে এমন কষ্ট দেওয়া ঠিক নয়, এ কঠিনে সম্পর্কতে নেই ভালোবাসা। লাগা আগুন নয় মাটিতে গাড়ো, বাঁচাও কিংবা আজ মরে মারো, কিন্তু মিটবে না আমার মন যোগী রে, মনের কোনো
বদলাবে যে বদলাবে যে বদলাবে এ সমাজ। হবে না যে হবে না যে হবে না যে এই জঘন্য অত্যাচার। ওই মেয়েটিকে দেবী বানিয়ে একটা মন্দির তৈরি হলো, যেখানে এখন আমাদের পুরনো কেমিস্ট্রি ল্যাবটা ঠিক মতো তৈরি না হওয়ার কারণে ওই বিল্ডিংটা একদম ভেঙে গিয়েছিল। ওই ঘটনায় আমাদের অন্তত 19 জন মারা গিয়েছিলেন। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেই জন্য বিল্ডিংটাকে আর দ্বিতীয়বার তৈরি করা হয়নি। তবে নাগাকে থাকার জন্য আমাদের কলেজের লোকেরা ওকে জায়গা দিয়েছিল। হ্যাঁ, ভয় পাওয়া মানুষদের জন্যই নাগা, মনে বিশ্বাস না রাখা তোমার আমার জন্য কখনোই নয়। না 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 ড্যাড, আমি তোমাকে চাই না, তোমার টাকা পয়সা কিচ্ছু চাই না, তুমি সব কিছু ওকেই দাও। চুপ করো, চুপ করো, তুমি, তোমাকে মেরেই শান্তি পাবো আমি। আছে, এর মধ্যে তো রেখেছিলাম, এখানেই আছে বোধহয়। হবে কোথায় রেখেছিলাম? গড, এই তো পেয়েছি। ওকে, লাইট চালাচ্ছি না বাবা। আচ্ছা মিস অঞ্জলি, আপনার পরিচিত লোকজনের সাথে এমন ঘটনা কেন ঘটছে? সব আমি মীরাকে খুব ভালোভাবেই জানতাম। রিসেন্টলি ও ড্রাগ খুব বেশি পরিমাণে নিচ্ছিল। আমরা ওকে অনেকভাবে আটকাবার চেষ্টা করেছিলাম, কিন্তু ও ড্রাগ ছাড়া থাকতেই পারতো না। এর আগেও ও 2-3 বার আত্মহত্যা করার চেষ্টা করেছিল। আই থিঙ্ক শি ওয়াজ কাইন্ড অফ আ ভেরি ডিফিকাল্ট চাইল্ড। এই জন্যই আমরা ওকে অঞ্জলির রুমে থাকবার জন্য বলেছিলাম। ছোটবেলা থেকে ওরা একসাথে পড়াশোনা করেছে, আমাদের মনে হয়েছিল অঞ্জলি ওকে ভালোভাবে দেখাশোনা করবে। হঠাৎ কি যে হয়ে গেল, হাতের শিরা কেটে ফেললো মেয়েটা, কত রক্ত বেরিয়েছে। তিন বছর আগে নাগা এভাবেই একজনকে মেরেছিল স্যার। শাট আপ। অজিত, স্টেটমেন্টে সাইন করে দিও। ওকে স্যার। আপনি যান। ওকে স্যার। ঠিক আছে ঠিক আছে, যখন নাগার খপ্পরে পড়বে তখন বুঝবে। আমারই ভুল ছিল, আমি দেখতে পাইনি, নয়তো আমি ওকে ঠিক বাঁচাতাম। কেউ না কেউ ওকে মেরেছে। অঞ্জলি, অঞ্জলি প্লিজ কাম ডাউন। আত্মহত্যা যে কেউ যে কোনো সময় করতে পারে, তুমি ওকে কি করে বাঁচাতে পারতে?
না শিবা, তুমি বুঝবে না, আমি নিজের চোখে ওকে দেখেছি। কেউ কেউ একজন। অঞ্জলি প্লিজ, তুই অন্য কিছু দেখে ভয় পেয়েছিস, সেই জন্য তুই এই সমস্ত উল্টোপাল্টা কথা বলছিস। শিবা প্লিজ, তোমরা এখান থেকে যাও, আমি ঠিক ওকে সামলে নেব। আমার সার্ভিসে এখনো পর্যন্ত 7টা সুইসাইড হয়েছে। গলায় দড়ি 2টো, কুয়োতে ঝাঁপ 3টে, আর হাতে ব্লেড 2টো। কিন্তু মামা, এটা আত্মহত্যা নয়। ওই সময় সবাই আত্মহত্যাই বলেছিল। হ্যাঁ, আচ্ছা তুমি কি ওই ঘরেই আছো? ড্যাডি আমাকে ওই ঘরে থাকতে বারণ করেছেন, সেই জন্য আমি রশ্মির ঘরে থাকছি। হ্যাঁ, ওর রুমে? ওর রুমের 3 মেয়ের টিকিট কেটে ওপরে চলে গেছে, সাবধানে যাও তো এখন। অঞ্জলি, এটা দেখো। বহু বছর আগেকার একটা পেপার কাটিং এটা। ওই বিল্ডিংটা ধসে যাওয়ার পরেও প্রফেসর সেলভম কি করে বেঁচে গেলেন? তাড়াতাড়ি করো। এই দেখো, কে জানে বাবা কি করে এই লোকটা এরকম একটা মিউজিয়ামে থাকতে পারে। এই এদিকে দেখ, প্রফেসর শীতলের দাঁত পরিষ্কার করার ব্রাশ। ছি, আমি দেখেছিলাম। মানে মানে প্রফেসর শীতলে নাগার বেশ ধরে। ও মাই গড, আমি তো বিলিভই করতে পারছি না। হি ইজ সাচ এ ড্যাম সাইকো। মনে হয় মিস্টার সেলভম আসছে। I will go first. Oh, thank God. তোমরা এখানে কি করছো? বন্ধ দরজা খুলে নিজেকে হিরো সাজাচ্ছ তুমি? স্যার, এই জিনিসগুলো আপনার ঘরে থাকার মানেটা কি? এগুলোকে আপনি ইউজ করে এখানে যে সমস্ত কালেকশনসগুলো আছে সেগুলো কলেজের জন্য এই আমি আগলে রেখেছিলাম। তার মধ্যে এইটা একটা। না স্যার, আমি এইরকমই একটা ড্রেস দেখেছিলাম। হ্যাঁ স্যার, এইরকমই একটা মাস্ক আর একটা কুড়ুল ছিল ওর কাছে। লোকটা আমি, এটাই কি বলতে চাইছো তুমি? স্যার, ওই কেমিস্ট্রি ল্যাব ভেঙে পড়ার সময় ওই ল্যাবে যারা ছিল তারা সবাই মারা গেছে, কিন্তু আপনি একা বেঁচে গেছিলেন এরকম একটা খবর পেপারে। সো ওই ল্যাবটাকে আমি ভেঙেছিলাম? লোক শিবা, আমি তোমাকেও তো সন্দেহ করতে পারি। স্যার, আপনি কিন্তু অবান্তর কথাবার্তা বলছেন। ইয়াং ব্লাড তো, তাই মাথা গরম, বারবার রেগে ওঠো। আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢোকার জন্য আমি চাইলে তোমাদের নামে কমপ্লেন করতে পারি। অ্যাজ এ প্রফেসর ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছি, প্লিজ গেট আউট অফ মাই রুম। আউট। মায়া, শোনো একবার। কোনো সন্দেহ নেই, ইনি নাগা সেজে সবাইকে খুন করেছেন। তোমার কাছ থেকে এটা আশা করিনি মায়া। স্যার, আমি ভুল করে। মায়া, আমার রুম তোমার জন্য সর্বদা খোলা থাকবে। চোরের মতো আমার রুমে আসার দরকার নেই তোমার। আন্ডারস্ট্যান্ড? আই এম সরি স্যার। মেয়েরা মনে মনে যা খুশি ভাবুক না কেন, তাতে আমার কি এসে যায়? এর থেকে বেশি যদি চিন্তা করি তাহলে রাতের ঘুমটাই নষ্ট হয়ে যাবে আমার। এবার মনে হয় এটা হ্যাবিট করে নেওয়াটাই ভালো।
जब ऐसे चिकने चेहरे तो कैसे ना नजर फिसले। আজকাল সিগারেটের কোয়ালিটি একেবারে খারাপ হয়ে গেছে, একদম বিড়ির মতন খেতে লাগছে। অনেকদিন সুখীকে দেখতে পাইনি। দেখ দেখ এখানে বসে আছে সুখী। এখানে কি করছো? আমাদের একটু অটোতে ঘোরাবে? যাও তো যাও, আগে গিয়ে পড়াশোনা করো যাও। আমাদের তাড়াতে চাইছে কেন? আরে তাড়াতে কে চাইছে? আমার মুড এখন ঠিক নেই, যাও তো এখান থেকে, যাও না। এই আমার মনের কথা কি করে জানতে পারলি? এটাই তো আমার জীবনের সমস্যা। এবার পরের খুনটা হবার সময় এসে গেছে। আর সেটা হবে পুরনো কেমিস্ট্রি ল্যাবে। ওকে না মেরে ছাড়বো না। আমি জেনে গেছি, নাগাকে সেটা জানতে পেরে গেছি আমি। এখানেই আশেপাশে কোথাও আছে সে, আওয়াজ শুনতে পাচ্ছি আমি। সত্যি তুমি বুঝতে পেরেছো যে নাগা কে? নাগা আসলে কে জানতে পেরে যাব, এক্ষুনি জানতে পেরে যাব। এখানেই আছে, এখানেই কোথাও আছে সে। বলেছিল পিক আপ করে নিয়ে যাবে, এখনো পর্যন্ত এলো না। না না না, এ তো পিক আপের কথা বলছে। সকালে সিঙ্গারা খেয়েছিলাম, পেটে গন্ডগোল হয়ে গেছে, এখনই ওকে এখানে আসতে হলো। সিঙ্গারা? ছি, এর তো এক্ষুনি ওষুধ খাওয়া উচিত। তোকে তো সকালে আসবার সময় ঝগড়া করে এসেছিলাম, মাকে সরি বলতে হবে। সেন্টিমেন্টাল। আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। সত্যি ওর কাছে কোনো পাওয়ার আছে নাকি যে ও মনের কথা সব জানতে পেরে এক্ষুনি সেটা বুঝিয়ে দেবো। ওকে আমি ছেড়ে দেব না। হ্যাঁ, ওইখান থেকে আওয়াজটা আসছে, ওইখান থেকে, এখান থেকেই আসছে, এইখানেই, এই মেয়েটাই। তুমি না, তুমি না যে পরের খুনের প্ল্যানটা করছো? হ্যাঁ আমি। কেমিস্ট্রি ল্যাবের কথা তুমি একটু আগে ভাবছিলে না? হ্যাঁ ভেবেছিলাম। একটু একটু করে মারবার কথা তুমি একটু আগে ভাবছিলে, তাই না? হ্যাঁ ঠিক তাই, শুধু ভাবিনি, লিখেও রাখছিলাম আমি। হ্যাঁ, স্ক্রিপ্ট লেখার পরে গিয়ে মার্ডার করে আসছো। এই হলো নাগা, এক্ষুনি ধরে নিয়ে যাও ওকে। এই কি সব উল্টোপাল্টা কথা বলছো? এই কলেজে ঘটে যাওয়া খুনগুলো বেস করে আমি একটা স্টোরি ভাবছিলাম আর সেটাই লিখছিলাম। পড়বে কি? ও গল্প লিখছিলে? বুঝতে পারিনি, সরি। সুখী, তুমি পাগল হয়ে গেছো। পাগলের পেছনে এসেছিলে কেন? বকবক করে কোত্থেকে এসেছে? যা তো। সুখী, আগে একটা ভালো ডাক্তারের সঙ্গে কনসাল্ট কর। আরে এরকম ডাক্তার থাকে কোথায়? যেমন ভাবে গর্তে সাপ লুকিয়ে থাকে, ঠিক তেমনই নানান গল্প লুকিয়ে রয়েছে এখানে। এগুলোকে কালেক্ট করাই আমার প্রজেক্ট। প্রজেক্টের জন্য পুরনো গল্প খোঁজা কি খুব দরকার? অটো সুখীর ঠাকুমা আমাদের এখন একটা গল্প বলবে, সবাই মন দিয়ে শোনো। বলুন ঠাকুমা। এখানে আসার কথা আমি যদি জানতাম সবার জন্য ক্ষীর বানিয়ে আনতাম। আমি এই পানের গল্প শোনাচ্ছি। পান এই পৃথিবীতে কি করে এলো জানো তো? এ স্বর্গলোক থেকে এসেছে। অর্জুন একবার স্বর্গলোকে গিয়েছিল, তখন উর্বশী ওকে দেখে আই লাভ ইউ বলল। অর্জুন ও কথা শুনলো আর পৃথিবীতে ফিরে এলো। একেবারে ব্রহ্মচারীর মতো। উর্বশী আসলে অর্জুনকেই চাইতো, আর সেই জন্য ও পৃথিবীতে চলে এলো। ও তো পান ছাড়া থাকতে পারতো না, আর পৃথিবীতে তো পান ছিলই না। তখনও কি করলো, ওখানে একটা চেক পোস্ট ছিল, সেইখানেও পানটাকে লুকিয়ে রাখলো। তারপর ও আবার চলতে শুরু করলো। লুকিয়ে রাখলো কেন? কেন রাখলো সবাইকার সামনে বলবো? হ্যাঁ, উর্বশী অর্জুনকে দেখে যেই আ করলো, অমনি ওর মুখের ভেতর থেকে পান সোজা পৃথিবীর বুকে এসে পড়লো। এই জন্যই তো পান থেকে এরকম সুন্দর গন্ধ পাই। আচ্ছা দেখি তো। আরে আরে, পানকে মোটেই এইভাবে ধরবি না। আর এই পান খেয়েই তো অর্জুনের সাথে উর্বশীর ভালোবাসার শুরু। এই শহরের হলোটা কি? কোথাও ছাই তো কোথাও ধোঁয়া ধোঁয়া। কেউ কিছু বলে না কেন? চুপচাপ ধোঁয়া সহ্য করে কেন? এখন পেরিয়ে গেছে সহ্যের সীমা। দেখলেই নিভিয়ে দাও জ্বলন্ত সিগারেট বিড়ি, এর নেই কোনো ক্ষমা। পাবলিক প্লেসে ধূমপান করা নিষেধ, অমান্য করলে জরিমানা হবে। ধূমপান করবেন না, করতে দেবেন না। ধূমপান খুব বিপজ্জনক। মজা 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 করে নে, মজা 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 করে নে। রাস্তাতে ও গরি হয়ে যায় না রে মন চুরি, তোর রঙ রূপ সামনে রাখ রে। রাস্তাতে রে রাস্তাতে রে রাস্তাতে রে রাস্তাতে, মজা 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 কেন করবো না রাস্তাতে।
মজা 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 করে নে, মজা 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 করে নে। রাস্তাতে ও গৌরী হয়ে যায় না রে মন চুরি, তোর রঙ রূপ সামনে রাখ রে, তোর রঙ রূপ সামনে রাখ রে। গোটা ভেঙে দিলাম আমি মন চেখে, ওহো ওহো চোখে চোখে না পড়ে, এখন আমি দেখবো না রে চোখ ফেরাবো না। এহো এহো হৃদয় মেতেছে, আয় আমার হৃদয় আমরা দুজনে মজা নিয়ে। ঝুম 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 লে, আরে ঝুম 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 লে, মজা 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 করে নে, আরে ঘুরে 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 নেচে নে। চুমা 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 লে, চুমা 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 লে, ঝুম 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 লে, ঝুম 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 রে, মজা 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 করে নে, মজা 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 নে, ঘুরে 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 নেচে নে। বাঁচবো আমি ওর প্রেমেতে স্নান করে। ওহো, ছড়ায় সুগন্ধ ভরে ওঠে সে মন মোর। ওরে ওরে রে সুগন্ধ ওরে ওর, আজ নেচে ওঠে মনের ডালি। নে খেয়ে নে এ হাত থেকে মোর, পান খাওয়াতে এসেছে দিওয়ালি। এই কথা কি বললি সজনী, কথা শুনে কাটে না রজনী। মিলতে মিলতে মিলেছি মোরা, প্রাণে আমার লাগে সে দোল। কাছে ইস্যু ইস্যু জানে মন, গাও গাও ভরে মন গান। তোমার পথে ছড়িয়ে দিলাম মন, তুমি আমার বুকে নাও সজন। মনে কথা বলিস কি রে, তোর জন্য দিতে পারি জান। হে 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 বলিস কি রে তুই, তোর লাগে মোর প্রাণ কুরবান। দিলদার রে মোর কথা শুনে নে, তুই আজ আমার বুকে আয় আয় আয়। মন আমার নেই বসে, একই আগুন বুকে চলে রে। ও যখন তুই থাকিস আমার সাথে, মনটা বলে ইলু ইলু। মনটা আমারও বলে ওঠে রে, বলে তোকে ইলু ইলু। ঝুম 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 লে, আরে ঝুম 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 লে, মজা 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 করে নে, আরে ঘুরে 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 নেচে নে। চুমা 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 লে, চুমা 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 লে, ঝুম 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 লে, ঝুম 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 রে, মজা 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 করে নে, মজা 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 নে, আরে ঘুরে 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 নেচে নে, ঘুরে ঘুরে নেচে নে। তোর তো কোনো খবরই নেই, আজকাল কোথায় থাকিস তুই? একটা কথা বলবো? কি মাসিমা? আমার বিনোদকে কোথাও দেখেছো? আমি ওকে অনেকদিন দেখিনি। তুমি দেখেছো বাবা? হাই, আমি বীরু পান্ডে। আমাকে সবাই বিনোদ বলে ডাকে, আবার বীরু বলেও ডাকে। আমি যা বলবো সব মিথ্যা, মিথ্যা ছাড়া সত্যি তো নয়। ওকে, থ্যাংক ইউ। কবে থেকে নোটসটা চাইছি, তুই আজকে ফেরত দিচ্ছিস? তোর সবে তো টেনশন। ওই দিন নাগার বেশ ধরে যে বিনোদকে খুন করেছিল সে সেলভামি হতে পারে। উনি কেন এরকম করছেন? যা ঘটছে তার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। ওই প্রফেসরের পিছনে ধাওয়া করলে মীরা, শ্বেতা, বিনোদ এদের সবার মৃত্যুর রহস্য বেরিয়ে আসবে। পাপি, তোর কোনো নিজের বাচ্চা কাছে নেই নাকি রে? তোদের উপর ভরসা করে আমরা সবাই আমাদের ছেলেদের এখানে পড়তে পাঠাই। আমার ছেলে যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তোকে আমি কেটে টুকরো টুকরো করে আগুন জ্বালিয়ে দেবো। মাসিমা, আমাদের মতন বুড়ো বয়সে
বাচ্চারা আমাদের দেখাশোনা করবে এই চিন্তা করে আমাদের মতন গরিব লোকেরা বাচ্চাদের পড়াতে পাঠায়, ওরা ভালো থাকে। আমার বিনোদকে কেন মারলি? এই জন্য আমরা না খেয়ে দিন কাটাতে থাকি, নিজেদের খাবার না খেয়ে আমরা বাচ্চাদের পড়াশোনা করার জন্য সব সময় কষ্ট করে যাই। ও আমার ছেলে ছিল, আমার একমাত্র সন্তান ছিল। যখনই দেখতাম সব সময় শুধু হাসতো। আমি ঠাকুরের কাছে মানত করেছিলাম, এই যে ও না শেষ করে এলে। বলো বলো আমার ছেলে কি হলো, বলো আমার বিনোদের কি হলো। আমি বাঁচবো না, আমি আর বাঁচবো না। কলেজের ছুটি পড়লে ও যখন বাড়ি আসতো আমার চিন্তা হতো, দুটো দিনে ওকে থাকতে দিতাম না আমি। আমার বিনোদ আমার প্রাণ ছিল। বিনোদ রে, এখন আমার কি হবে? হে ভগবান, এখন আমার কি হবে? বিনোদ রে বলো, কি হবে আমার? কি হবে আমার? কি হলো আমার বিনোদে? কেন মারলে আমার বিনোদকে? বিনোদের হারিয়ে যাওয়াটা পুলিশে কমপ্লেন করতে বলেছিলাম, করা হয়েছে? ওর মাকে সামনে বসিয়ে রেখে কমপ্লেন লেখার জন্য ইন্সপেক্টর সৈফের সাথে কথা বলতে গেছিলাম, কিন্তু স্যার ওর মাকে শান্ত করতে করতে আমাদের সকলের বিরক্তি এসে গেছে। আপনি আসুন। জানো তোমরা সবাই কি করেছো? ডু ইউ নো হু ইজ মিস্টার সেলভাম? তুমি কি জানো উনি কতদিন ধরে এই কলেজে পড়াচ্ছেন? ডক্টরেট উপাধিপ্রাপ্ত স্কলার উনি। এটাই ওনার আসল পরিচয়, এই কলেজের গর্ব। শিবা, আমি তোমাকে সাসপেন্ড করতে পারি, তোমাকে ডিফল্টও করতে পারি, কিন্তু তোমার ফিউচারের কথা ভেবে ছেড়ে দিলাম। তুমি শুধু এক্সাম দিতে পারবে। নাকের গয়না এলো পেটে। এটা কি কোনো কলেজ ম্যাগাজিন নাকি কোনো থার্ড গ্রেড চিপ ম্যাগাজিন? নোংরা সব আর্টিকেলে ভরা এই ম্যাগাজিন। শোনো, আজ থেকে কলেজ ম্যাগাজিনের এডিটরের পদ থেকে তোমায় সরিয়ে দেওয়া হলো। স্যার আমার কথাটা তো চুপ করো। অঞ্জলি স্যার। প্রফেসর বলুন, এই ব্যাপারটা নিয়ে কাল কথা বলি আমরা। ছাড়ুন, ওসব কথা থাক, ওদের যেতে দিন। ওকে, তোমরা যেতে পারো। আমি যেমন দেখেছিলাম ঠিক সেরকম মাছ কোনার রুমেও ছিল। অঞ্জলি, তুমি কি সেই স্কুলের কথা ভুলে গেছো? অঞ্জলি, তোমার নামে পুলিশ কেস আছে, সেটাও আবার ক্রিমিনাল হিসেবে। আমি ওইসব পুরনো কথা মনে করাতে চাই না। তোমরা আসতে পারো। অঞ্জলি, অঞ্জলি, এটা আমি কি শুনলাম? তোমার উপর নাকি পুলিশ কেস চলছে? অঞ্জলি, আমি তোমার সঙ্গে কথা বলছি। প্লিজ শিবা, লিভ মি অ্যালোন। ওকে ওকে, রিল্যাক্স। কেউ আমাকে বিশ্বাস করছে না। এই জন্যই তো সত্যিটা জানার দরকার না? ঠিক আছে, আমি খুনি। এতদিন পর্যন্ত 6 জনকে খুন করেছি। হ্যাঁ, আমি খুনি। অঞ্জলি, অঞ্জলি প্লিজ আমার কথাটা তো শোনো। তুমিও যখন আমাকে বিশ্বাস করছো না, তখন তোমার মুখ আমি দেখবো না। এ কি ডাক্তার, সিডি ডিভিডি কেবল কানেকশনের মতন এক গাদা সব তার লাগিয়ে রেখেছেন? নতুন কোনো টিভি চ্যানেল উদ্বোধন হচ্ছে তাই না? চুপ। আরে না রে ভাই, কারেন্ট খাবার পর থেকে তুমি মেয়েদের মনের কথা শুনতে পাচ্ছ। ঠিক কথা। ওই কারেন্টকেই আস্তে আস্তে করে তোমার শরীরের মধ্যে ছড়িয়ে দিয়ে কি হয় দেখবো। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। একটুখানি মাথা ব্যথা হলেই কম্পিউটার থেকে স্ক্যানিং করে বিল বের করে দেন। এ তো আবার একটা নতুন অসুখ দেখা দিয়েছে, সহজে ছাড়বে না। আমার টাকায় একটা নতুন হসপিটাল বানিয়ে তবেই ছাড়বে। এই ধরনের কথা মোটেই বলবে না। ডাক্তার কারেন্ট দেবার সময় খুব কেয়ারফুল থাকে না, এই জন্যই বাইরের ফিউজটা বার করে রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা, ভোল্টেজ ওল্টেজ দুটোই আমাদের দেশের একটা প্রবলেম। যাক, হয়ে গেল। এত অন্ধকার, এই কিটখ্যাটটাকে খুলে রাখলো। বিনা কারেন্টে ডাক্তার রুগীদের চিকিৎসা করবে। ডোন্ট ওয়ারি, বাইরে খুলে রাখা ফিউজটা কে লাগালো আবার? এই জন্যই আমার কারেন্ট লাগলো। কারেন্ট লেগেছে? ওরে আমার সুখী, তোর কি হলো রে? ডক্টর, এই দুজন মহিলা না? এতে তোমার কোনো সন্দেহ আছে? না, কিন্তু ওরা মনে মনে যা ভাবছে আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না ডাক্তার। কিছু শুনতে পাচ্ছে না? দেখো ডাক্তার, কিছু শুনতে পাচ্ছে না ও। মালা, এদিকে এসো। ডক্টর, এই মেয়েটাকে? শি ইজ মাই ডটার। চিনতেই পাচ্ছি না। তোমার কি এতেও সন্দেহ আছে? আরে একে তো খুব সুন্দর দেখাচ্ছে। আবার কারেন্ট দেবো? ওর মনের মধ্যে কি চলছে সেটা তুমি শুনে আমাকে বলো। ডাক্তার, ডাক্তার, এই মেয়েটা যা ভাবছে আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না ডাক্তার। রিয়েলি? রিয়েলি আমি ঠিক হয়ে গেছি। মেনি মেনি থ্যাঙ্কস ডক্টর, আপনাদের ট্রিটমেন্টের জন্য মেনি মেনি থ্যাঙ্কস।
কলেজ ম্যাগাজিনে তোর লেখা আর পড়তে পারবো না। এই ওকে একদম ডিস্টার্ব করিস না তো, এমনিতেই অশান্তিতে রয়েছে। শান্ত ছেলেটা আজকে হঠাৎ বিয়ার খাচ্ছে। এই তুই চুপ কর, খা বাবা খা। ড্রিঙ্ক করার তো মজাই আলাদা হয়। যদি চিপস থাকে, একটু বাদাম থাকে, খাওয়ার জন্য চিকেন থাকবে, আড্ডায় লাভ স্টোরি থাকবে, তবেই তো বিয়ার খাওয়ার মজা। ওকে, আর তার সঙ্গে কারাক জিং মিউজিক থাকলে তো মজা একেবারে অন্যরকম হয়ে যায়। মীরা, বিনোদ, আর কাকে কাকে মারতে চাস তুই? শিবা, তুমি অনেকটা ড্রিঙ্ক করে ফেলেছো। বুদ্ধিমানের মতো যদি চিন্তা করো তাহলে বুঝতে পারবে আমার কাউকে খুন করার দরকার পড়ে না। এই প্রফেসর, ছাড় না। তুই সবাইকে নাগার গল্প শুনিয়ে ভয় দেখিয়ে মারছিস। তুই একটা সিক ম্যানিয়াক। নিজেকে নাগা মনে করে নাগার মতো করেই সবাইকে মারছিস। আমি তোর পর্দা ফাঁস করেই ছাড়বো। প্রেসের লোক তো, তাই এত গরম। কল্পনা তো যে কেউ করতে পারে। এখন আমি যদি বলি এই সব কটা খুন তুই করেছিস, তোর তো রোজ গরম গরম খবর চাই, তাই না? চিফ জার্নালিস্ট আবার কমপ্লেক্সে ভুগছিস। এই জন্য এই খুনগুলো করে বুদ্ধিমানের মতো লুকিয়ে রেখে পুলিশ, কলেজ, সমস্ত স্টুডেন্ট এদের সবাইকে বোকা বানাচ্ছিস তুই, আর কিছু না। এই বাজে কথা বন্ধ কর। তুই যা বলছিস এর কোনো প্রমাণ আছে কি? ইউ আর এ ফেক স্প্লিট পার্সোনালিটি। এখানকার স্টুডেন্টদের কাছে তুই একজন প্রফেসর, তার আড়ালে একটা খুনি। এই চুপ কর। ইউ আর এ সাইকো। তোর জীবনে একটা ব্যাড সাইডও আছে। তোর বাবা মাও আত্মহত্যা করেই মারা গেছিল। তোর বড় বোন তোকে মানুষ করেছে। সেই যন্ত্রণা ভোলার জন্য তুই সবাইকে খুন করে বেড়াচ্ছিস, সেটা আমি খুব ভালো করে জানি। এই প্রফেসর, কি বললি বল? বল তুই কি বললি বল? শিবা, কি ভাবিস কি তুই নিজেকে? তোরা দেখছিস কথা শুনে কিরকম রেগে যাচ্ছে ও? তোর পরের প্ল্যানটা আমি ফাঁস করে ছাড়বো। এই কথা আমি তোকে বলছি। এবার আমি দেখতে চাই তোকে তুই আমার কি করতে পারিস। আমি তোকে ছাড়বো না। এখন থেকে আর একটাও খুন হবে না। প্রমাণ সহ তোকে আমি ধরবো। আমিও দেখবো। শিবা, শিবা ছেড়ে দে। শিবা, শিবা যা যা, আমি তোকে ঠিক দেখে নেবো। শিবা শুধু আমারই। আমি ওকে কিছুতেই ছাড়বো না। আই স্টিল লাভ হিম। কোথায় ব্রেক মারলাম আর কোথায় এসে থামলো? হে ভগবান, অনেক দিন বাদে নিজেকে টেনশন ফ্রি লাগছে। একটা সিগারেট দে। নাও। ম্যাচিস কি পাশের দোকানে চাইবো? হ্যাঁ দে। দোকানের পেছনে গিয়ে ধোঁয়া ছাড়ো। পিছনে গিয়ে ছাড়বো? আরে পিছন থেকে ধোঁয়া ছেড়ে ছেড়েই তো এই অবস্থায় এসেছি। পেছনে ছাড়ার কথা বলছি। কথাটা শোনো ভাই, নতুন জায়গায় ধোঁয়া ছাড়া ঠিক না। কোন নতুন জায়গা রে? এটা কি নতুন জায়গা? আমার মুখ এটা। ছোট থেকে এই মুখ দিয়ে সিগারেট খেয়ে এসেছি, পেছনে নয়। ঠিক আছে ঠিক আছে, তোমার কপালে যখন পুলিশকে ফাইন দেওয়া লেখাই আছে তখন আর কে কি করতে পারে? আবার ওদের নাম কেন নিচ্ছিস ভাই? পেছনেই যাচ্ছি। এটা কি ভাই? এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে। খাবার জন্য না মারবার জন্য? পেছনেই যাচ্ছি তো। একটা সিগারেট কিনে আমার মাথার পোকা নড়িয়ে দিল। এগুলি ওগুলি সারাক্ষণ ঘুরে বেড়াও, কিন্তু তবুও দারুণ স্মার্ট দেখতে লাগে। এই কথা চিন্তা করি তো এখানে চলে এসেছি। কিন্তু এই অলক্ষণটা এখানে হাজির হলো কোথা থেকে? কি কোথাও কোনো মহিলাকে তো দেখতে পাচ্ছি না, তবু মনের কথা শুনতে পাচ্ছি কি করে? কোত্থেকে আসছে? অমন ড্যাব ড্যাব করে কি দেখছিস রে? খুব মজা লাগছে না? আমাদের দেখতে খুব ভালো লাগে না? এ কোনো দিনও শুধরাবে না। নিজেরা যেখানে সেখানে প্রেম করে, আর আমরা যখন করি তখন পাথর ছুঁড়ে মারে। জামা প্যান্ট দেখো কিরকম পড়েছে। আমরা তো কোনোদিন এদের ঘরের জানলা গিয়ে উকি ঝুঁকি মারি না, তবু এই লোকগুলো এরকম ব্যবহার করে কেন আমাদের সাথে? তুমি আমার কাছে এসো না। একটু দাঁড়াও না, আমার ভীষণ লজ্জা করছে। এতদিন ধরে মেয়েদের মনের কথা শুনতে শুনতে পাগল হয়ে যাচ্ছিলাম, সে রোগটা সারতে খুশি হলাম, কিন্তু এখন জানোয়ারদের মনের কথা শুনতে হচ্ছে আমায়। ডক্টর! এই শিবাকে দেখেছিস কোথাও? শিবা, শিবা, হাই। কাম। কি হয়েছে? এটা দেখো, 87 এর কলেজের ম্যাগাজিন। এটা দেখে তো আমি একেবারে শকড হয়ে গেছি।
এর মধ্যে নাগার ফটোগুলো দেখো। অঞ্জলি নাগার যে সমস্ত ফটোগুলো দেখেছিল একদম ওই রকম। কি বলছো কি তুমি? এরকম ভাবে সে তার মৃত্যু হয়েছিল। এটা বিনোদ গাছের ডালে ঝুলে মারা গেছিল। অঞ্জলি বলেছিল না ঠিক এরকমই দেখতে। দেখো এটার সাথে মীরার মৃত্যুটা মিলিয়ে দেখো। তুমি একদম ঠিকই বলেছো মায়া। নাগা যেভাবে মারা গেছে এই খুনগুলো ঠিক সেইভাবেই হয়েছে। এগুলো যদি সত্যি হয় তাহলে পরের খুনটা এখানে যেভাবে আঁকা রয়েছে, লাইব্রেরিতে কিংবা সুইমিং পুলে, টয়লেট, রেডিও স্টেশন, এর মধ্যে যে কোনো একটা জায়গায় হতে পারে। ব্যাপারটা আস্তে আস্তে আমার কাছে ক্লিয়ার হচ্ছে। নাগার কাহিনীকে বেস করে কেউ না কেউ এই খুনগুলো করে চলেছে। এটা দেখ, এটা মীরা, এটা বিনোদ, আর এটা শ্বেতা। দেখি দেখি দেখি। তাই না বল? এরকম ভাবেই হচ্ছে না? তবে কে খুন করছে? যে কেউ হতে পারে। রেশমি, ভরত, প্রফেসর, অজিত, প্রিন্সিপাল, কেন তুমি আর আমিও তো হতে পারি। যে কেউ হতে পারে এদের মধ্যে। কিন্তু আমরা অঞ্জলির কথায় কত মজা করেছি। ও আমাদের বোঝাতে চেয়েছিল। শিবা, অঞ্জলির কথা বিশ্বাস করো। তুমি গিয়ে একবার ওর সাথে কথা বলো, সত্যিটা কি বের করো। শিবা, কি হয়েছে? তোমাকে ভীষণ স্যাড দেখাচ্ছে। কি হলো? কোনো বিষয়ে মন খারাপ? কি হয়েছে? অঞ্জলি আর আমার মধ্যে একটা প্রবলেম দেখা দিয়েছে। ও সবসময় আমাকে ভুলই বুঝছে। তুমি জানো ওকে আমি কতটা ভালোবাসি। ওকে ছাড়া বাঁচার কথা আমি চিন্তাই করতে পারি না মায়া। এই কথাটা কি করে আমি ওকে বোঝাবো? ওর জন্য আমি কি না করেছি। এই শিবা, পাগলের মতন কেন কথা বলে যাচ্ছ? আই নো অঞ্জলি, ও তোমাকে কতটা ভালোবাসে সেটা আমি খুব ভালো করে জানি। আমার কথা শোনো, আমরা যাকে সব থেকে বেশি ভালোবাসি তার উপরেই তো রাগ করি, তাই না? এ কথা তুমি বলছো, কিন্তু কার মনে কি লুকিয়ে আছে সেটা অন্যজন জানবে কি করে? এখনো জলে? আমি যাচ্ছি, আমার প্রচন্ড খিদে পেয়েছে। দেরি করলে মেস বন্ধ হয়ে যাবে। একটুখানি দাঁড়া না, 10 সেকেন্ডের মধ্যে টাচ করে দেখিয়ে দেবো। তুই জলই খা, তোকে আর খাবার খেতে হবে না। ভয় পেয়ে যাস। এখন আমি নিজেকেই ভয় পাচ্ছি। কি হয়েছে তোর? তুই যদি আমাকে বলিস যে তোর মনের ভেতর কি চলছে, তবেই তো আমি সব বুঝতে পারবো। ওটা স্কুলের সময় হয়েছিল, আমি এখনো ভুলতে পারিনি। আমরা একটা অন্যায় করেছিলাম, অনেক বড় অন্যায়। আমি ঠিক বুঝলাম না। ওই দিন ভিসেল ডে ছিল, স্কুলের কার্নিভাল ডে। স্কুলের ফাইনাল ইয়ার ছিল আমার।
কস্টিউমে আছি। আমাদের আজকে খুব মজা হবে। সব স্টুডেন্টদের উদ্দেশ্য করে বলছি, স্কুলের প্রতিষ্ঠা দিন থেকেই একটা রীতি চলে এসেছে, যেটা এ রাজ্যতে তো নেই, এমনকি বিদেশি স্কুলেও নেই। হুইসেল ডে। রেডি হয়ে যাও সবাই, একটা করে হুইসেল নাও আর দিনভর বাজাতে থাকো, বাজাতে থাকো, বাজাতে থাকো। বাজাও তোমরা, শুধু বাজাবে না, নাচো, গাও, আনন্দ করো। কাম অন, হ্যাভ ফান। ওই খুশির দিনে ও আমাদের কাছে এসে ফেসে গিয়েছিল। অন্য শহর থেকে আসা একটা বড়লোক বাড়ির মেয়ে। ওই মেয়েটার নাম সোনালিকা ছিল। ভীষণ ভীতু স্বভাবের ছিল মেয়েটা। হিন্দি মিডিয়াম ছেড়ে এখানে পড়তে এসেছিল। হস্টেলের নাম শুনলেই ও খুব ভয় পেত। ওই ভয়টাই আমাদের মজার খোরাক ছিল। হ্যালো, কোন মেয়েটা বাদরের মতো হুইসেল বাজালো? হ্যাঁ, এই যে বন্ধু, কোন শহর থেকে এসেছো? কোন গ্রামের মেয়ে তুমি? অনেক বড় ঘরের মেয়ে মনে হয়। এই কোথায় পালাচ্ছিস এখান থেকে? আমরা তেমন কিছু করব না, তোমাকে স্বাগত জানাবো। ব্যাস। আমি যেতে চাই। এই 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 ইংলিশে বলো তো। আই হ্যাভ টু গো। এর মানে আমি টয়লেটে যেতে চাই, কারেক্ট তাই না? আমি এর মানে জানি না। আমাদের সঙ্গে ঝগড়া করছিস? ফ্রিজ। ফ্রিজ মানে না হেলে দুলে সোজা দাঁড়িয়ে থাকবে, বুঝলি? স্নান করেছিস? আমরা স্নান করিয়ে দিচ্ছি। ও, স্কুল ইউনিফর্ম এত পরিষ্কার হওয়া উচিত না, জানিস? আমায় কিছু করো না প্লিজ। আমাকে কিছু করো না প্লিজ। মজা করছিলাম। তোমাদের মজা করে মনে হচ্ছে। সব লোক আমার দিকে তাকিয়ে দেখছে। এই কারোর সাথে মজা করে দুষ্টুদের সাথে এরকম করবে, তাই এই সমস্ত মজা আমি পছন্দ করি না। এই সমস্ত বাজে কাজ আমি কখনো কারোর সাথে করবো না। কাম অন সোনালিকা, এগুলোকে সিরিয়াসলি নিও না প্লিজ। এই নাও, পড়ে নাও, ক্যান্টিনে যাও। পড়ে নাও, আমি বলছি না। এই নাও, ধরো চা। আরে এবার তো চুপ কর। রোল ছিল না, শুধু ফ্ল্যাশ করেছি। করেছিস? তাজা খবর, কার চাই এই ফটো? সম্পূর্ণ শরীরটা দেখা যাচ্ছে, একেবারে খালি গায়ের একটা পরিষ্কার ছবি। চল 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 চল। আতঙ্কের গলাটা শুকিয়ে গেছে। শুধু মজাই করেছিলাম, কিন্তু এরকম একটা ঘটনা ঘটে যাবে আমরা ভাবিও নি। সোনালিকা!
কোর্ট আমাদের 6 মাসের জন্য শাস্তি দিয়েছিল। যেহেতু আমরা স্টুডেন্ট ছিলাম তাই জাজ আমাদের ওয়ার্ন করে ওইটুকুই শাস্তি দিয়েছিলেন। ওই ঘটনার সঙ্গে জড়িত 6 জনের মধ্যে 3 জন অলরেডি মারা গেছে। আমার মনে হচ্ছে এই ঘটনার সাথে ওই ঘটনার কোনো সম্পর্ক রয়েছে। একজনের অ্যাক্সিডেন্ট, একটা সুইসাইড, আরেকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা একটা কোইন্সিডেন্ট। কি সব পুরনো কথা চিন্তা করছিস? এদিকে তাকা, এটা আমাদের কলেজ লাইফের লাস্ট ইয়ার। এটা শেষ হওয়ার পর হায়ার স্টাডিজ, জব, বিয়ে এই সব কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়বো। আর আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের ফেয়ারওয়েল পার্টি। সো নো টিয়ার্স, নো ফিয়ার্স, ওকে? ঠিক আছে ডক্টর। ইয়েস ডক্টর। ডক্টর, এই নার্স মনে মনে যে কথাগুলো ভাবছে আমি সেগুলো কিচ্ছু শুনতে পাচ্ছি না। ডক্টর, খুব ভালো, যাও তো তুমি যাও। এই নেক্সট, এই বলতো এই কি ভাবছে। ডক্টর, এও যে কথাগুলো মনে মনে ভাবছে সেগুলো আমি একেবারেই শুনতে পাচ্ছি না। ডক্টর, ডক্টর, আমার মনে হয়েছিল যে তুমি বুঝি মস্ত পাগল, কিন্তু তুমি তো ভীষণ ভালো চিকিৎসা করতে পারো ডাক্তার। শুধু তাই নয়, এই ঘরের মধ্যে চলা ফ্যান, বাইরে চলা অটো, কার, ট্রাক, কোনো কিছুর আওয়াজই আমি আর শুনতে পাচ্ছি না। ডাক্তার, ডাক্তার, আপনি কি দারুণ ট্রিটমেন্ট করেছেন ডাক্তার। এত তাড়াতাড়ি ট্রিটমেন্টের বিলও এসে গেল। আপনি যে নিজের কান পরিষ্কার করেন সেই খরচটা ওই বিলে জুড়ে দিয়েছেন বুঝি ডাক্তার? প্রিয় সুখী, তোমারই সুখের জন্য আমরা তোমায় হেল্প করলাম। আজ থেকে শুধু মনের কথাই নয়, মুখে কথা বললেও তুমি শুনতে পাবে না। হ্যাঁ, তোমার ওপর বিরক্ত হয়ে তোমার কানের মধ্যে শোনবার আর বোঝবার সমস্ত পার্টস কেটে দিয়ে রিমুভ করে দেওয়া হয়েছে। আজ থেকে তুমি সবসময় শান্ত হয়ে থাকতে পারবে। আপনি কি করলেন ডাক্তার? দুটো খালি স্পিকারের ডাব্বা রেখে দিয়ে তার ভেতরের সমস্ত তার আপনি কেটে ফেলে দিলেন। কিন্তু এই না শোনার মধ্যেও অন্য একটা আনন্দ আছে। আচ্ছা, একটা কথা, যখন আমি আগের বার 1 নম্বরের জন্য গিয়েছিলাম তখন থেকেই সমস্যাটা শুরু হয়েছিল, তাই না? আপনি আবার অন্য কিছু রিমুভ করে দেননি তো? কি ডাক্তার, হ্যাঁ বলছেন না না বলছেন? রেড ক্রসের মতন মাথাটা নাড়িয়েই চলেছেন। আর এরকম বোবাদের মতন যদি কথা বলেন আমি কি করে বুঝতে পারবো? ওকে ওকে ডাক্তার, আমি নিজে গিয়েই ভালো করে চেক করে নিচ্ছি। ডাক্তার, আপনি আমার বন্ধুকে একবারে বাঁচিয়ে দিয়েছেন। ডাক্তারকে যে কেন ভগবান বলা হয় তা আমি একদম প্রত্যক্ষ বুঝে গেছি আজ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডাক্তার, অনেক অনেক ধন্যবাদ। এক সেকেন্ড। ডাক্তারকে ভগবান বললে না? হ্যাঁ বললাম, কিন্তু ভগবানের মনে রয়েছে ডাউট। হ্যাঁ, এইটা যে ও বিলটা মিটিয়ে ছাড়া পাবে কি পাবে না। এনি প্রবলেম? মথুরার কোনো দোকানে প্যাড়া তৈরি করা হচ্ছে, আমি এখান থেকে তার গন্ধ পাচ্ছি। না 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 না, মস্তি মস্তি, এই জীবন করো এনজয়। মস্তি মস্তি, এই জীবন অমূল্য। মস্তি মস্তি, করো লাইফটা এনজয়। মস্তি মস্তি, ভরো জীবন হাসি খুশিতে। খুশি হও মনে মনে বন্ধু, বিন্দু দিয়ে গড়ে তোলো সিন্ধু। মোর সাথী মোর বন্ধু, ইয়া ইয়া ইয়া। আকাশে বাতাসে আজ মস্তি, সব মেয়েদের লাগে আজ সুইটি। আরে দেখো কে হারলো জিতলো রে। মস্তি মস্তি, করবো লাইফটা এনজয়। মস্তি মস্তি, এই জীবনটা করো এনজয়। এই না কুল কুল ড্রিঙ্কস আর কুল ডান্স করো। এদিকে জমিয়ে দাও না, ছাড়, স্টেজে দেখা যাবে।
ওকে যত দেখি বারে বারে আমার মনে হয় ও যে হবে সাথী জীবনে আমার। এই দিনটা ভারী মিষ্টি কিছু বলে যায় বারবার, এই যে শেষ নয় দেখা হবে আবার। এইখানে এই মনে খুশি ভরে নে, যৌবন আছে আর জীবনে কদিন সবার। এসো নাচো গাও সব, এসো এনজয় করো সব, নাচো নাচো সবাই নাচো এনজয় করো রে। মস্তি মস্তি করো লাইফটা এনজয়, মস্তি মস্তি এ জীবন অমূল্য। এই মনটাকে মনের আয়নায় ভরে নাও তুমি, কাল পাবো কি না পাবো কে জানে। এই বেদনা দ্বন্দ্ব ভুলে হাসো সবাই, শুধু হাসি খুশিতে ভরো এই মন। হাসি খুশি নিয়ে এসো বন্ধু কাছে, আনন্দে ভরে দাও বন্ধু যদি আর না পাও কাছে। হাসি খুশি হলো এনজয়, কান্না একেবারে ভালো নয়। হাসতে হাসতে কেটে যাবে এ জীবন সফল। চাঁদনির রিহার্সাল আমাদের শেষ হয়ে গেল, এবার ফেয়ারওয়েলের ধুম মাছি। এসজে কলেজের ফেয়ারওয়েল ফাংশনে আপনাদের সবাইকে স্বাগত। কি রে ভরত, তুই এখনো এখানে? আরে গানের মাঝখানে আমার এন্ট্রি। এদিকে যাব না ওইদিকে যাব? ওইটা। আর চিৎকার করছিস কেন? আমি তো এই ড্রেসেই বয়স হোস্টেলে চলে যাস না। একটা ইয়ং মেয়েকে লোকেরা বাথরুমও করতে দেবে না। এ দেশের কি অবস্থা! উফ। লা 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 লা। ওই 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 আয় ভগবান! ওই ওই কে দরজা বন্ধ করলো? আরে খোল না! আরে এখন মজা করার সময় না। হায় ভগবান! এ তোরা সবাই কোথায় আছিস রে? এই অজিত, তোরা কোথায় আছিস রে? একজন আসল প্রেমিকের অ্যাক্টিং মিস করতে চলেছো তোমরা। কি যে করি! হ্যাঁ, আলো নিভে গেল। আরে খোল খোল রে ওটা। আরে এ তো খোলাই আছে, আমি ভুল করছি। আরে এসে গেছি, আমি এসে গেছি। আরে আরে দাঁড়াও দাঁড়াও, আমি এসে গেছি। হ্যাঁ হ্যাঁ আমি এসে, একটু দাঁড়াও।
ভরতকে তোরা দেখেছিস? না তো, আমি তো দেখিনি। এত রাতে এখানে কি করছো? ব্যাগটা ফেলে গিয়েছিলাম। একটা মাতালের মতো বারবার একই জায়গায় ফিরে আসো কেন? বাইরে ঘোরাঘুরি না করে নিজের কাজের দিকে নজর দাও অজিত। যেখানে খায় সেখানে শুয়ে পড়ে। জীবন অঞ্জলি, তুই এরকম চুপচাপ কেন? ভরতের কিচ্ছু হয়নি, আমি তোকে বলছি ও শিবার বাড়িতেই থাকবে, তুই দেখিস। রিল্যাক্স। না ইয়ার, আমার ভীষণ ভয় করছে রে। শিবা, শিবা, পিছন দিকে গিয়ে দেখি, চল। শিবা, 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 কোথায় গেল? এই শিবা, শিবা, শিবা। প্রফেসরের ঘড়ির সাউন্ড এখানে কেন পাচ্ছি? শিবা, শিবাই সবাইকে খুন করে বেড়াচ্ছে, আমাদের সবাইকে বোকা বানিয়ে। ও মাই গড! আমি এমন কি পাপ করেছি যে ও আমার সাথে থাকা সবাইকে খুন করে বেড়াচ্ছে? কি করে কাউকে বিশ্বাস করতে পারি? যদি শিবা, শিবা, শিবা কোত্থেকে এলো? মায়া, অঞ্জলি, মায়া।
শিবাকে তো কোথাও দেখা যাচ্ছে না। শিবা, আমরা তোমাকে এত বিশ্বাস করলাম, কি করে এরকম করলে? কেন তুমি এরকম করলে? অঞ্জলি, শিবা, অঞ্জলি, তোমাকে আর কিছু বলতে হবে না। শিবা প্লিজ আমাদের ছেড়ে দাও। শিবা, আমরা তোমার মায়া, ফ্রেন্ড। শিবা মায়া, প্লিজ আমার আমাদের কথা ছেড়ে শোনো। দাও। প্লিজ মায়া, প্লিজ আমাদের ছেড়ে দাও। মায়া চুপ, আমায় ছেড়ে দাও। শিবা। মায়া স্টপ। কি বলছেন? রিয়েলি? শিবা? প্রফেসর সেলভামের বডি এখানেই পড়ে আছে, তাড়াতাড়ি চলে আসুন ইন্সপেক্টর। ড্রাইভার, গাড়ি ঘোরাও। স্যার এই নোটবুকটা নিচে পড়েছিল। স্যার মেয়েটাকে না এমনি বলছিলাম। এক্ষুনি ফরেনসিক ডিপার্টমেন্টে ফোন করে এখানে আসতে বলো। ঠিক আছে, কিছু না কিছু তো পাওয়া যাবেই। পেতেই পারি। এই হোস্টেলে আজকে ফেয়ারওয়েল ডিনার রয়েছে, তোরা যাবি না? তোরা যা, আমরা এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আসবি। অঞ্জলি, ইন্সপেক্টর নিশ্চয়ই এতক্ষণে শিবাকে অ্যারেস্ট করে নিয়েছে। রিল্যাক্স ইয়ার। হ্যালো অঞ্জলি, 10 মিনিট অপেক্ষা কর, আমিও তোদের সাথে ডিনারে যাব। আমি এখানে স্যারের টেপ ট্রান্সফার করছি, শুনবি নাকি? ধুম মাচিয়ে দিয়েছে। मस्ती मस्ती कर लाइफটা এনজয় मस्ती मस्ती। এই শিবা, এই তো শিবা বলে মনে হচ্ছে। শিবা? রশ্মি, রশ্মি শিবাই খুনি। রশ্মি, 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 রশ্মি। রেশমি, 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 শিবা, ছেড়ে দাও ওকে। রেশমি, শিবা, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। শিবা, রেশমি, রেশমি, শিবা,
মায়া তুমি? হ্যাঁ আমি সেই। তুমি নাগা? কিন্তু এতদিন তো তুমি আমার সাথে ছিলে। কিন্তু তবে কি করে? তবে কি করে? আপনি কেন আমাকে মারতে চাইছেন স্যার? আরে তোকে মারবো না তো কি করবো? হ্যাঁ, আমি জেনে গেছি নাগাকে। আমিও জানি সেটা। চুপচাপ গিয়ে জিপে বস। স্যার স্যার আমার কথাটা তো শুনুন, অঞ্জলি খুব বিপদের মধ্যে আছে। বন্ধ কর, চল। তোর সাথেও ছিলাম আর খুনও করেছি। এই মায়া খুনিয়া? একটা মেয়ে একা খুন করতে পারে? আমাকে কাহিনী শোনাচ্ছিস? স্যার আমার কথাটা তো শুনবেন। নাগা একজন নয়, দুজন আছে। রেশমি, আপনিও? দুজন নাগা, একজন আমি আর একজন অজিত, বুঝেছিস? মনে কর ওই হুইসেল ডের কথা। 18999 উই উই করে হুইসেল বাজিয়ে তোরা একটা মেয়েকে মেরে ফেলেছিলি, মনে পড়ছে? সোনালিকা। আমার ছোট বোন ছিল, ওর বার্থডের দিন আমি কত কষ্ট পেয়েছিলাম, আর ঠিক সেইভাবেই তোদের 6 জন ছেলে মেয়ের পরিবারকে কষ্ট পেতে হবে। মায়া প্লিজ ছেড়ে দাও। কোনো কথা বলবি না। ছোট্ট একটা পরিবার ছিল, আমি, বাবা, মা আর সোনালিকা। কত খুশি ছিলাম আমরা। ওর তো তোদের স্কুলে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। যাব না হোস্টেলে আমি একেবারে যাব না, হয়েছে? কথাটা শোন, হস্টেলে তুই খুব স্বাধীনভাবে থাকবি, এমন করে কান্নাকাটি করছিস যেন বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাচ্ছিস। সবাই আমাকে পাঠানোর জন্য ব্যস্ত। এই স্কুলে পড়লে কি ক্ষতি হতে পারে আমার? তোমাকে ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়তে হবে, তবেই তো আত্মবিশ্বাস বাড়বে, সাহস বাড়বে। বৈজ্ঞানিক আব্দুল কালাম কোন ইংলিশ মিডিয়ামে পড়েছেন? আরে ও কথা কেন বলছিস রে মা? বাড়িতে তো ছটফট করিস, আর হোস্টেলে যেতে কিনা ভয় পাচ্ছিস? হ্যাঁ, হোস্টেলে যদি কেউ তোর সাথে বদমাইশি করে আমি তাকে কেটে টুকরো করে ফেলবো। আজকে শেষ দিন, জানি তোমরা আর কেউ আমাকে দেখতে যাবে না। এরকম কোনো কিছুই হবে না। কি হলো তোর সোনা? ওই দিনই শেষবারের মতন ওকে দেখেছিলাম, ভেবেছিলাম সবকিছু মানিয়ে নেওয়ার খবর পাবো, কিন্তু স্যার টেলিগ্রাম। তোমাদের 6 জনকে মারাটা আমার একার পক্ষে সম্ভব হবে না, তাই জন্য অজিতকে ডেকে নিয়েছিলাম। অজিতই ছোটবেলা থেকে সোনালিকাকে মানুষ করেছিল, আর ওই সব থেকে বেশি কষ্ট পেয়েছিল। দুজন নাগা আছে, দুজন নাগা, কেউ সন্দেহ করতে পারতো না। যখন আমি কাউকে খুন করতাম তখন ও আমাদের সাথে থাকতো, কি করে এবার সন্দেহ করবে? বডি উঠিয়ে ওটাকে কেমিস্ট্রি ল্যাবে আনার কাজটা আমি করতাম। কার জন্য? ওই সোনালিকা বেটির জন্য। কেন মেরেছিলিস তোরা ওকে? কেন মেরেছিলি? তোমাদের 6 জনের ওপর প্রতিশোধ নেওয়ার জন্যই আমি এই কলেজে এসেছিলাম। এই কথাটা মূর্খ প্রফেসর জানতে পেরে গিয়েছিল। ইডিয়েট! অকারণে ওকে মারতে হয়েছিল, তাই না অজিত? এই খুনগুলো শিবা করছে, এই বিশ্বাসটা আমি তোমার মনে তৈরি করেছিলাম, তাই না? মায়া প্লিজ, তুমি যা বলছো সব মানছি, কিন্তু আমায় মেরে তুমি কি পাবে? কি পাবো? আমি শান্তি পাবো। তোকে মেরে আমি শান্তি পাবো, বুঝলি?
আর তোকে কি করে আমি মারবো সেটা তুই জানিস অঞ্জলি? আমাদের তৈরি নাগা দেবীর গল্পের মতন তোকে জ্যান্ত গর্তে ফেলে তোর ওপর মাটি চাপা দিয়ে দেব। ছেড়ে দাও আমাকে, বলেছি ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। মনে আছে? শিবা, 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 এই দেখো। আমার কথাটা একটু শোনো মায়া, প্লিজ আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। তোকে আমি ছেড়ে দেবো? তোকে মেরে শান্তি পাবো, আমি শান্তি পাবো। ছেড়ে দাও আমাকে। করো না মায়া এরকম। Don't move! অঞ্জলি, কোথায় মায়া? Tell me! Don't move! তোকে নাগা দেবীর মতো করেই মারবো ভেবেছিলাম, তাতে কি হলো? যেভাবেই মারি তোকে মরতে তো হবে। কি রে, কে আগে মরবি, তুই না ও? দোস্ত দোস্ত না রাহা। মায়া, আমি তোমাকেই ভালোবাসি মায়া। তুমি এখনো সেটা বুঝতে পারলে না? ট্রাস্ট মি, আই লাভ ইউ মায়া। তুমি আমায় সত্যি ভালোবাসো? রিয়েলি? ইউ রিয়েলি লাভ মি? নো, আমি তোমাকে মানতে পারবো না। আই কান্ট কিল ইউ। কি ভেবেছিলে আমি সব ভুলে যাব না? ইউ স্টুপিড। আগে কাকে শুট করব? ইউ 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 শুট অঞ্জলি, শুট অঞ্জলি। না, তুই আমার অঞ্জলি, কি হয়েছে? আমি না বেস্ট ফ্রেন্ড। শুট করো, শুট অঞ্জলি। না মিস অঞ্জলি, শুট। আমি মারতে পারবো না। শান্ত হও অঞ্জলি, কেঁদো না। আতঙ্কের আর কিছু নেই। কেঁদো না। ও না। বি নরমাল। ওঠো ওঠো অঞ্জলি, ওঠো। কলেজ তৈরির সময়েই আতঙ্কের বাড়িটা তৈরি হয়েছিল। গতবারের গুতো এটা আমারই মতো ঝরঝরে হয়ে গেছে। তারপর থেকে কেউই আর এখানে আসেনি। এখানে নাগা দেবী আছেন নাকি? এখানে অনেক ডেড বডি পাওয়া গেছিল। আরে লেখাপড়া শিখেও এইসব বানানো আতঙ্কের গল্পে বিশ্বাস করো? বানানো গল্প? ঠিক বলেছ। রাত্রির 12টার সময় আপনি ভেতরে যেতে পারবেন? আরে আরে আরে, আমার কি আতঙ্ক বলে কিছু নেই নাকি? ওরা একটু বেশি ভয় পেয়ে গেছে। ওসব কথা ছাড়ো। তার মানে তোমাদের মধ্যে কেউই নাগার আতঙ্কে বিশ্বাস রাখো না, তাই না? এক্সকিউজ মি,
আমি বিশ্বাস করি নাগা গল্পের আতঙ্কটা এইভাবেই ছড়িয়ে পড়ে।